أما بعد وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم উপস্থিত ইমাম আজম ও আলা হযরত ফাউন্ডেশন চাঁদপুরের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর সদর ও পৌরসভা শাখার সহযোগিতায় আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালা 2022 এর সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সকলের মাথার তাজ আমাদের শিক্ষক সমতুল্য হযরতুল আল্লামা ডক্টর এ.কে মাহবুবুর রহমান সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আজকের অনুষ্ঠানে যিনি আমি আসার সময় বক্তব্য রাখছিলেন আমাদের অত্যন্ত স্নেহের এবং আমি অনেক অনেক দোয়া করি মওলাই করিম যেন এই আমাদের এই ছেলেগুলাকে হায়াতে তৈয়বা তবিলা তহেরা দান করেন এবং তাদের রিজকের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন। আমি কারোর কথাই বলছি না, আমি বলছি ডক্টর নূর নবী আজহারি সাহেবের কথা। হাইলি একাডেমিক লেকচার ছিল, আমি ওই বিষয়ে কথা বলতে গেলে আমার খুব সংক্ষিপ্ত সময়, অনেক দূর থেকে এসেছি আমি। ডক্টর নূর নবী আজহারি সাহেব আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আবারও আমার অত্যন্ত স্নেহের শেখ গোলাম কিবরিয়া আজহারি সাহেব সহ বিশেষ করে যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে, মানে যার আহ্বানে আজকের এই আয়োজন, আমাদের অত্যন্ত স্নেহের শেখ মামুনুর রশিদ আল আজহারি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী, সম্মানিত শ্রোতামণ্ডলী, মিডিয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে যারা যেখানে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে এই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আমার আজকে পেপার লিখে আনার দরকার ছিল যেহেতু এটা একটা সেমিনার, কিন্তু সময়ের এত সংক্ষিপ্ততা আমি গতকালকে পর্যন্ত জানতাম না আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পারবো কিনা। আমার আপনারা জানতে পেরেছেন হয়তো আমার এক চাচাতো ভাই গতকালকে ইন্তেকাল করেছেন, আর আরেক চাচাতো ভাইয়ের অবস্থা একেবারে মুমূর্ষ, তারা খুব একেবারে অল্প বয়স, তো তাদেরকে রেখে আসা আমাদের জন্য অনেক কষ্টের। তবুও চিন্তা করলাম আপনারা আয়োজন করেছেন, না আসলে কেমন হয়। আমি আমার জিনিসপত্র সব নিয়ে গাড়িতে উঠেছি, গাড়িতে যা তৈরি করতে পেরেছি এগুলো আমি আপনাকে বলবো, কিন্তু আমি লিখতে পারি নাই বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তার আগে আমাদের শেখ গোলাম কিবরিয়া আজহারি সাহেব আমাদেরকে তাসাউফ ও তরিকতের কথা বলছেন, আমি ওখানে একটা পয়েন্ট উল্লেখ করে আমাদের মৌলিক আলোচনায় চলে যাব, বিশেষ করে এটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। দেখেন, কিছুদিন আগে আমাকে এক ভদ্রলোক বলেছেন আপনাদের লোকজন কাদেরি হয় কেন, আপনাদের লোকজন প্রত্যেকের নামের শেষে কাদেরি হয় কেন। তো আমি মানে কাট দ্য লং স্টোরি শর্ট, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার লোকজন আজহারি হয় কেন। আপনার লোকজন যে কারণে আজহারি, আমার লোকজন একই কারণে কাদেরি। মানে আপনি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বিদায় আজহারি, আমার ছেলেটা কাদেরিয়া কলেজে পড়েছে বিদায় কাদেরি। আজহার ইউনিভার্সিটিতে আপনি অজু করা শিখেন, কাদেরিয়া কলেজে তওবার পানি দিয়ে কলবের বর্তন কেমনে ধৌত করে এটা শেখানো হয়, সেটা আজহারি শেখানো হয়। এই সাবজেক্টটা আবার আজহারি শেখানো হয় না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো খাশিউন কাকে বলে এটা উলামায়ে কেরাম ডিল করে। খাশিউন কিভাবে খুশু অর্জন করতে হয় এটা সুফিয়ায়ে কেরাম ডিল করে। এটা আপনি কোনো কিতাবে পাবেন না সুফিয়ায়ে কেরাম ছাড়া। তওবা কি করে করতে হয়, তওবা কবুলের জন্য কি কি কাজ করতে হয়, তাকওয়া কাকে বলে কিভাবে অর্জন করতে হয়, ইহসান কাকে বলে কিভাবে অর্জন করতে হয়, আপনারা বুঝতে পেরেছেন। তহারা কাকে বলে এবং আভ্যন্তরীণ তহারাতটা কিভাবে অর্জন করতে হয় এটা সুফিয়ায়ে কেরাম ডিল করে। এটা পৃথিবীর কোনো কিতাবে, আপনি যদি ফিকার কিতাব পড়েন তো কিতাবুত তাহারা দিয়ে ফিকার কিতাব শুরু হয়, মানে পবিত্রতার অধ্যায়, আপনাকে শুধু ওযু গোসল শিখাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন খুশু না থাকলে তুমি জান্নাতের ওয়ারিস হতে পারবে না। তো মাওলা আমি এই খুশু নিয়ে কোথায় দৌড়াবো? তো আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো আহলে জিকির কারা? যারা আমাদেরকে খুশু শিখাবেন, তারা হচ্ছে আমার স্নেহের ডক্টর শেখ গোলাম কিবরিয়া আজহারি যে আয়াত পড়েছেন ওয়ায়ুজাক্কিহিম, মানে আল্লাহর নবীর উম্মতের উলামায়ে কেরামের মধ্যে যারা আমার নবীর তাজকিয়ার সমুদ্রের খেদমত করেছেন তাদেরকে আমরা সুফিয়া বলি, এবং তারাই আমাদেরকে বলেন খুশু কিভাবে অর্জন করতে হয়। এটা আপনি আর কোথাও পাবেন না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে বাংলার অর্থের কারণে। আমরা এখানে তাকওয়ার অর্থ করি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ ক্ষুধাবিরু মানুষকে পছন্দ করেন। তাকওয়ার অর্থ ক্ষুধাবিরতা করি, আপনি যদি অরিজিনালি দেখেন তাকওয়ার অর্থ কিন্তু ক্ষুধাবিরতা না।
ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আবার আপনি বলেন নিশ্চয় আল্লাহ ক্ষুধাবিরু মানুষকে পছন্দ করেন। এখানেও ইহসান অর্থ কিন্তু ক্ষুধাবিরুতা না। ক্ষুধাবিরুতা ইহসানের মধ্যে আছে, কিন্তু ইহসান অর্থ ক্ষুধাবিরুতা না। আপনার বাংলার মধ্যে অন্য কোনো অপশন নাই বিধায় আপনি এই অনুবাদের মধ্যে যান। মুত্তাকি বলেন, তাকওয়া বলেন, ইহসান বলেন, এটা স্টেট অফ মাইন্ড বলি আমরা, মানে আপনার অন্তরের একটা হালত। অন্তরের হালতকে কখনো একটা শব্দ দিয়ে অনুবাদ করা যায় না, এটাকে ডিফাইন করতে হয়। কি করতে হয়? ডিফাইন করতে হয়, সংজ্ঞায়িত করতে হয়। এখন সংজ্ঞায়িত যেই সাবজেক্ট করে সেই সাবজেক্টকে আমরা তরিকত এবং তাসাউফের কিতাব বলি। আপনি অন্য কোনো কিতাবের মধ্যে এই বিষয়গুলো পাবেন না। সেই জন্য তরিকতের কিতাব শুরুই হয় কিতাবুত তাওবা দিয়ে। এখানে আলোচনা হয় ওয়ারা কি, তাকওয়া কি, পরহেজগারি কি, ইখলাস কি, সবকিছু, ভেলায়ত কি, সবকিছু এই জায়গার মধ্যে ডিসকাসড হয়। সেই কারণে আপনি যদি হুজুর গৌসুল আজমের কাদেরিয়া কলেজে যান, যদি জিজ্ঞেস করেন হুজুর আমি এসেছি খুজু কিভাবে অর্জন করব সেটার জন্য, তিনি আপনাকে 7 পয়েন্ট বিশিষ্ট একটা কাদেরিয়া তরিকার উসুল দান করেন। হুজুর গৌসুল আজম বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলছেন এই 7টা উসুল হচ্ছে আমার কাদেরিয়া তরিকার আসাস, যেটার উপর তরিকায়ে কাদেরিয়া ডিপেন্ড করে। তার মধ্যে প্রথমটা হচ্ছে মুজাহাদা। এই মুজাহাদার মধ্যে হুজুর গৌসুল আজম 8টা কথা বলেছেন। এই 8টা কাজের মাধ্যমে একজন মানুষ তার ভিতরের জমিনকে তৈরি করে ধানের চারা রোপণের জন্য। যাই হোক, ওটা আমার বিষয় না, আমি জাস্ট আপনাদেরকে একটু সাম আপ করার জন্য বললাম। সম্মানিত উপস্থিতি, যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে সেটার আলোকে দু একটি কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। তার আগে আপনাদেরকে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের সময়টা অনেক নাজুক। আমরা কোনো কারণে লেখাপড়া ছেড়ে দিয়েছি। আমরা মাদ্রাসার বই যেমনে পড়বো, সেকুলার রাইটারের বইও ঠিক তেমনই ভাবে যদি আমরা না পড়ি, তো মডার্ন সময়টাকে আমি ডিল কিভাবে করব সেটা আমি পারবো না। আমি উপকারের চেয়ে অপকার বেশি করে ফেলবো, যদিও আমার অন্তরের মধ্যে অপকার করার ইচ্ছা নাই। পৃথিবীতে দুটি বিষয়, একটা রিলিজিয়ান, একটা পলিটিক্স। একটা রিলিজিয়ান মানে ধর্ম, আর একটা পলিটিক্স। এই দুইটা বিষয়কে বলা হয় পৃথিবীতে যত ডিভিশন, পৃথিবীতে যত দাঙ্গা হাঙ্গামা, যত মারামারি, সবকিছু হয়েছে এই রিলিজিয়ান এবং পলিটিক্সের কারণে। আবার পৃথিবীর সিভিলাইজেশন প্রতিষ্ঠা হয়েছে এই রিলিজিয়ান এবং পলিটিক্সের কারণে। মানে সিভিলাইজেশনের ডেভেলপমেন্ট, এস্টাবলিশমেন্ট, এটা হয়েছে রিলিজিয়ান এবং পলিটিক্সের কারণে। আবার সিভিলাইজেশনের ধ্বংসের ধার গোড়ায় চলে গেছে এই রিলিজিয়ান এবং পলিটিক্সের কারণে। এখন ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি রিলিজিয়ান এবং পলিটিক্সকে কেন ব্যবহার করছেন। যেমন আপনারা জানেন ম্যাকিয়াভেলি, আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে অবগত আপনারা জানার কথা। আল্লাহর মেহেরবানি, আমরা 1400 বছরে ইসলামের হুকুমতের মধ্যে বা মুসলিম সংস্কৃতিতে আমরা কোনো ম্যাকিয়াভেলি প্রডিউস করি নাই কোনোদিন। ম্যাকিয়াভেলির মোট কথা হচ্ছে ইউজ রিলিজিয়ান অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ফর ইউর ওন পাওয়ার। তুমি তোমার চেয়ারকে শক্ত করার জন্য, চেয়ারকে হাসিল করার জন্য যতদূর সম্ভব ধর্মকে ব্যবহার করো, যতদূর সম্ভব ধর্মকে ব্যবহার করো। আপনারা যদি আমাদের আশপাশ দেখেন, আপনারা দেখবেন আমরা চেয়ারের জন্য কি আন্দাজে ধর্মটাকে ব্যবহার করি। বুঝতে পেরেছেন? অরিজিনালি আমি ধার্মিক কিনা, তো ধার্মিকের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা সেই বর্ণনা থেকে দূরে গিয়ে শুধুমাত্র নিজের পাওয়ারের জন্য, এখানে রিলিজিয়ান কি করে, এখানে পলিটিক্স কি করে, যাকে যেখানে যেখানে ভাঙতে হয় সেখানে সেখানে ভাঙে, যেখানে যেখানে জোড়া লাগাইতে হয় সেখানে সেখানে জোড়া লাগায়, সবকিছু কিসের নাম দিয়ে? রিলিজিয়ানের নাম দিয়ে। এই ক্ষেত্রে যখন রিলিজিয়ান ইউজ করবেন, তো আপনি অটোমেটিক্যালি আপনাকে রিলিজিয়াস পিপুল যারা এক্সপার্ট তাদেরকে ইউজ করতে হয়, তাদের মাধ্যমে ফতোয়া আনতে হয়। তো তারা যখন ফতোয়া দেয়, তারা যদি হয় আপনাকে কুফরের ফতোয়া লাগিয়ে ইসলাম থেকে খারিজ করে দেবে, অথবা আপনাকে ফিরকা ওয়ারিয়তের মধ্যে এনে কখনো শিয়া ট্যাগ লাগাই দেবে, কখনো খারিজি ট্যাগ লাগাই দেবে, কোনো একটা ট্যাগ লাগিয়ে দেবে। কেন? কারণ সাধারণ মানুষকে কনভিন্স করার জন্য আপনি যদি ট্যাগের দিকে না যান, তো আর কোনো ওয়ে নাই। আপনাকে পচানোর জন্য, আপনাকে এক পাশে করে দেওয়ার জন্য আমাদের হাতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টুল হচ্ছে ফাতোয়া, রিলিজিয়াস সাইটে। আর পলিটিক্যাল সাইটে আমাদের সবচেয়ে বড় টুল, আমি জানি না এটা বলা কতটুকু সমীচীন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেম, সেটাকে ডেমোক্রেটিক ডিক্টেটরশিপের নাম দেওয়া। মানে আমি করব ভোট, কিন্তু ভোট করব না, এটাকে আমরা রিলিজিয়াস, আমরা
ডেমোক্রেটিক ডিকটেটরশিপ বলি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গণতন্ত্র, কয় ধরনের গণতন্ত্র বুঝতে পারেন, ফুল ডেমোক্রেসি, ফ্লুইড ডেমোক্রেসি, হাইব্রিড রেজিম, এগুলা কাকে বলে এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কেন? আমরা একটা হাইলি ইনফরমেটিভ সোসাইটিতে দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছি। আমার পার্সোনালিটি যদি হাইলি অ্যাপ্রিসিয়েবল না হয়, আমার পার্সোনালিটির মধ্যে যদি ওয়েট না থাকে, আমি যখন বড় প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ারের মজলিসে আসবো, আমি দরজা খুলে আসার পর থেকে চেয়ারে বসার পর্যন্ত আমার যে হাঁটা চলা, আমার যে অ্যাটিটিউড, আমার যে পার্সোনালিটি, এটা সবার উপর ভারী নজরে আসতে হবে। কারণ আমার উপর হুরমতে দ্বীন ডিপেন্ড করে। তারা আমার মাধ্যমে চিন্তা করবে আমার নবীর দ্বীন, আমার নবীর হুরমত, শরীয়তের হুরমত, এগুলো সবকিছু আপনার উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে আপনার কথাবার্তা, আপনার পার্সোনালিটি, আপনার ইমেজ, এগুলো যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আলটিমেটলি আমাদের কারণে দ্বীন বদনাম হবে। আপনারা সময়ের চাহিদা অনুযায়ী আমাদেরকে পরিবর্তনটা আনতে হবে। তবে সেই পরিবর্তন আনবো আমরা বাহ্যিকভাবে। মনে রাখবেন, দ্বীনের দুইটা বিষয়, একটা রাস, একটা রূহ। রূহ যত পুরানো তত ভালো, রূহ যত পুরান হবে তত ভালো। কিন্তু রস পরিবর্তন করব, গাড়ি পরিবর্তন করব, ঘর পরিবর্তন করব, লেবাস পরিবর্তন কিনবো, কিন্তু তাকুয়ার মধ্যে কোনো পরিবর্তন আনবো না। তাকুয়া যত পুরানো তত প্রোটেক্টেড, তাকুয়া যত পুরানো তত ভালো। ওইটাকে আমি পুরানো রাখবো, ভিতরেরটাকে। কিন্তু বাইরের জিনিসটা এগুলো আমরা কেন করব? কারণ আমি দ্বীন প্রচার করছি একটা হাইলি ইনফরমেটিভ সোসাইটিতে, এটা আমাকে মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমি এই সোসাইটির মধ্যে যদি আমি মাইন্ডসেট গুলা স্টাডি করি, মাইন্ডসেট, আপনি আপনার সামনে কিছু মাইন্ডসেটের লোক পাবেন। আমি পুরো মাইন্ডসেট যদি বুঝতে না পারি, আমি আমার সাবজেক্টের সাথে কোরিলেট করব। মাইন্ডসেট বুঝতে না পারলে আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা আপনি বুঝবেন না। আমাদের এখানে একটা মাইন্ডসেট হচ্ছে ঐতিহাসিকভাবে খারিজি মাইন্ডসেট। দেখেন, আমি যখন খারিজি শব্দটি উল্লেখ করছি, ধরেন আমি একটা জায়গায় বলছি যেখানে মিক্সচার, যেখানে সব ধরনের লোক আছে, আমি খারেজি শব্দটা উল্লেখ করতে পারবো, সেফ হবে, কেউ আমাকে কমপ্লেন করতে পারবে না। কেন? কারণ আমি একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছি, আমি কাউকে গালি দিচ্ছি না, এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। সূর্য পূর্ব দিকে উঠে, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। সূর্য পূর্ব দিকে উঠে, এটার মানে এই না যে আমি পশ্চিম দিকে আন্ডার এস্টিমেট করেছি, এটা না 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 না। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটার মানে যদি পূর্ব দিক রাগ করে তাইলে হবে না। কেন? এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আমি ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবো না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হিস্টোরিক্যাল ফ্যাক্ট হচ্ছে খারিজি একটা মাইন্ডসেট আছে, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এই মাইন্ডসেট অসম্ভব উগ্র হয়। এই মাইন্ডসেট উগ্র হয়, এই মাইন্ডসেটের আলটিমেট হচ্ছে আমার সাথে যারা ডিসএগ্রি করে তারা সবাই কাফের মুশরিক, এবং তাদেরকে হত্যা করা ওয়াজিব। তারা কাফেরদের মতো, ইভেন তাদের ছেলে সন্তানগুলোকে হত্যা করা ওয়াজিব। যারা খারিজি মাইন্ডসেটের, আমি আপনাদের সম্মুখে একটু আকাইদি বিষয়গুলো তুলে ধরলে আপনি বুঝতে পারবেন। এদের আরেকটা বড় সমস্যা হচ্ছে, এরা পবিত্র কোরআনের আয়াতের জাহেরি অর্থ, মানে শাব্দিক অর্থটা নিয়ে অর্থ করে। এটার কনটেক্সট কি, উলামায়ে কেরাম এটার ব্যাপারে কি বলেছেন, এটা ওগুলোর ধার ধারে না। এরা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তাদের কথা হচ্ছে, হজ করে নাই তো কাফের হয়ে গেছে। কারণ এখানে আল্লাহ বলেছেন ওয়ামান কাফারা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। বস আপনি কোরআনের অনুযায়ী হুকুম করেন, আপনি কাফের হয়ে গেছেন। যেহেতু আপনি কাফের হয়ে গেছেন, আপনার উপর জিহাদ করা আমার জন্য ফরজ, আপনাকে হত্যা করা আমার জন্য ফরজ, আপনার ছেলে সন্তান হত্যা করা আমার জন্য ফরজ। এটা হচ্ছে খারিজি মাইন্ডসেটের উগ্রতা। এই খারিজি মাইন্ডসেটের মধ্যে তাদের অসংখ্য আকীদা রয়েছে। তার মধ্যে আমি দুটি আকীদা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, তাদের মধ্যে এমনি অসংখ্য দল, উপদল রয়েছে। তারা যেভাবে বলেছে, তারা তাদের বিরোধীদেরকে মুশরিক মনে করে, চিরস্থায়ী জাহান্নামী মনে করে, এবং তাদের নিকট তারা ছাড়া আর দ্বীনের কেউ মুখলেস না। এটা আমি ঐতিহাসিকভাবে তাদের আকীদা বলছি। আপনি এখন যেই ফিরকার মধ্যে এই মাইন্ডসেট পাবেন, আপনি তাদেরকে আংশিক খারেজি বলতে পারবেন অথবা পূর্ণ খারেজি বলতে পারবেন। তাদের আরেকটা আকীদা হচ্ছে, কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়। যেহেতু আপনি কবিরা গুনাহ করেছেন, সুতরাং আপনি মুখাল্লাদ ফিন্নার। তাদের দৃষ্টিতে আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে প্রথমে বলেছে, কবিরা গুনাহ যারা করে তারা মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী, যেহেতু তারা কাফের হয়ে গেছে। আবার আম্বিয়ায়ে কেরাম কবিরা গুনাহ করতে পারে, সগীরা গুনাহ করতে পারে। তো আম্বিয়ায়ে কেরাম কবিরা সগীরা করলে আর ইসলামের মধ্যে থাকে না। যাই হোক, এই হচ্ছে তাদের আকীদা। আমি শুধু মাইন্ডসেটটাকে আপনাদেরকে বোঝানোর জন্য, তাদের মৌলিক মাইন্ডসেটের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তানকিসে নবুওয়াত, নবী পাকের শান মান সম্পর্কে এক ধরনের তাদের মধ্যে, আমি যদি শব্দটা বলি, আমি জানি না কতটুকু অফিসিয়াল হবে বা
ফর্মাল হবে, চুলকানি আছে। আরেকটা বিষয় হচ্ছে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সাহাবায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তানকিস করে, আলে বাইত রাসূলের ব্যাপারও সেম একই জিনিস করে, এবং তাদের দৃষ্টিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলে বাইত রাসূলের অসংখ্য সদস্য কাফের হয়ে গেছে। পুরো বিষয় আপনি দেখেন। এরপরে মানে আউলিয়ায়ে কেরামের প্রতি তাদের কেমন যেন একটা অস্বস্তি ভাব, নিসবতে আউলিয়া তারা নিতে পারে না, এটা একটা মাইন্ডসেট। এখন এই মাইন্ডসেটটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আজকের দিন পর্যন্ত আমাদের উপর কিন্তু কি করেছে, এফেক্ট করেছে। আপনি কারো মধ্যে আংশিক পাবেন, কারো মধ্যে পূর্ণ পাবেন। তো আপনি যার মধ্যে যতটুকুন পাবেন তাকে বলবেন আপনার মধ্যে খারেজিয়ত এসে গেছে। এখন আপনি যেই নামেই নিজেকে পরিচয় করেন না কেন, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এর মধ্যে তার অপোজিট একটা দল ইসলামের মধ্যে এসেছে, সেটাকে শিয়া বলা হয়। কি বলা হয়? শিয়া। শিয়াদের মধ্যে তাদের সমস্যা কোন জায়গায়? তাদের সমস্যা হচ্ছে তারা ইনিয়ে বিনিয়ে, মানে তাদের মাইন্ডসেটের মধ্যে তারা সাহাবায়ে কেরামকে কোনোভাবে নিতেই পারে, বুঝতে পেরেছেন? এবং আজীব বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে এমন এমন কিছু কথাবার্তা বলেছেন যা পরবর্তীতে কি করা হয়েছে। আমি আমার শ্রদ্ধাভাজন শেখ, যাদের কাছ থেকে আমি এই জিনিসগুলো শিখেছি, ডক্টর শেখ আলী জুমা বলেছেন যে ওনার কাছে কিছু কিতাব আছে যে কিতাবগুলো বর্তমানে বাজারে পরিবর্তন করা হয়েছে, এখন সেগুলো আর আগের মতো নাই। তো সেই কিতাবগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে এমন এমন কথাবার্তা বলা হয়েছে যে আপনি মানে রাস্তার মানুষ, আপনি আপনার দুশ্মনের কুকুরকেও এমন কথা বলবেন না। মানে কি পরিমাণ সাহাবায়ে কেরামের উপর কি পরিমাণ ঘৃণা বিদ্বেষ থাকলে জবান দিয়ে এই কথা বের হয়, আপনি চিন্তা করে দেখেন। শেষ পর্যন্ত তারাই এই কথাগুলো তাদের কিতাব থেকে বের করে দিতে বাধ্য হয়েছে, কারণ তারাই এই জিনিসগুলা নিতে পারছে না। এখন তাদের মধ্যে তাদের এটা মাইন্ডসেট। আমি নিউট্রাল একজন শিয়া আলেম, বহুত বড় আলেম, ডক্টর তালেব জাহরি, আপনারা ইউটিউবের মধ্যে অনেক বড় মাপের আলেম, এবং আমি অনেকভাবে উপকৃত হয়েছে। আমি শুধু দেখার জন্য তারা কতটুকু নিউট্রাল। তার নিউট্রালিটি হচ্ছে মওলাই করিম, জানি না আমি তার জন্য কি আন্দাজে দোয়া করবে, এলমি ভাবে অনেক উপকৃত হয়েছে। আমি তার প্রায় 100 ঘন্টার মতো স্পিচ শুনেছি তাফসীরে কোরআনে, সবচেয়ে নিউট্রাল। কিন্তু কি করে জানেন, যেতে যেতে গোঁতা একটা মেরে দেয়। মানে সাহাবায়ে কেরামকে একটা গোঁতা হইলো মারে। কিরকম? একটা আয়াত পড়বে, পড়ে স্বাভাবিক আলেম উলামা বসা, তো তাদের তো একটা হিটিং এরিয়া আছে। समझ आ गया बात किसकी हो रही है, समझ आ गया ना? ও এই আন্দাজে যখন বলে, মানে তীর হচ্ছে। এখন আমি তো বুঝতেছি আপনি কাকে, কার দিকে তীর করছেন। আপনি আবু বকর সিদ্দিক, ফারুক আজমকে কি করেছেন, টার্গেট করেছেন, কিন্তু নাম নিচ্ছে না। এটা হচ্ছে নিউট্রালিটি, এটা হচ্ছে শিয়াদের। মানে যাইতে যাইতে পারতেছেন তো একটু গোঁতা হইলেও দিয়ে যায়। এটা হচ্ছে শিয়া মাইন্ডসেট। দুইটা মাইন্ডসেট পেলেন। আমাদের এখানে আরেকটা মাইন্ডসেট হচ্ছে সেকুলার মাইন্ডসেট। সেকুলার মাইন্ডসেট হচ্ছে আমি মুসলমান, এটা একটা রসম রেওয়াজের মতো আর কি। মানে কুরবানি রোজা এসেছে, আমি ইফতারের লিস্ট করলাম, ঈদের লিস্ট করলাম, এখানে রুহে রমদান মিস হয়ে গেছে, রুহে রমাদান মিস হয়ে গেছে। কুরবানি আসছে, বড় বড় গরু কিনবো। আর দিন, ইসলাম, এগুলার ব্যাপারে কথা বলতে আমার ভয় হয়, লজ্জা হয়, কেউ না আবার নারাজ হয়ে যায়। আমরা নামাজ মুখী না, কিন্তু ঈদের নামাজে খুব ঢালাও করে আমরা বিসমিল্লাহ করে গিয়ে সবার আগের কাতারে চলে যায়। ওনাদের থেকে দিনের যে রূপ, এই সেকুলারিজমের কারণে ধর্মের গ্রিপটা এত লুজ হয়ে যায়, এন্ড অফ দ্য ডে আস্তে আস্তে এইথিজমের দিকে চলে যায়। আপনার টোটাল সোসাইটির মধ্যে আপনি এখন 3 মাইন্ডসেট পাবেন: খারিজি মাইন্ডসেট, শিয়া মাইন্ডসেট, অতঃপর সেকুলারাইজড মাইন্ডসেট। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাইন্ডসেট, এটা আজীব বিষয় হচ্ছে। আমি তার আগে আপনাদের শিয়াদের ব্যাপারে একটা কথা বলে দেই। যেমন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক আছে, আমাদের কিছু উসুল আছে না, যেই উসুলের ভিত্তিতে এটাকে বলা হয় দরুরিয়াতে আহলি সুন্নাতে ওয়াল জামাত। একটা হচ্ছে দরুরিয়াতে দ্বীন, আমাদের দ্বীনের দরুরিয়াত, যেগুলোর উপর ঈমান আনয়ন করার পরে আপনি মুসলমান হবেন। আরেকটা হচ্ছে দরুরিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা মানে যেই আকীদাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল। আমি কয়টা বলেছি আপনাদেরকে? দরুরিয়াতে দ্বীন, দরুরিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো দ্বীনের জরুরিয়ত এক বিষয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে জরুরিয়াত,
যেগুলার মধ্যে হেরফের হলে আপনি সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাবেন। এখন সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাওয়া, এটা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, এই কথা আলেম উলামা গত 1300-1400 বছরের স্কলাররা বলেন নাই। আমি আপনাদেরকে তার আগে একটা কথা বলে দিই, তো দরুরিয়াতে শিয়াও আছে, মানে শিয়াদের মূল আকীদাগুলা কি কি। তো শিয়াদের মূল আকীদা কি আপনি দেখেন, শিয়াদের মূল আকীদা, আমি যদি এখন তাদের তৌহিদের দিকে যাই বা তাদের আরকান ইসলামের দিকে যাই, তাদের হাদিসে পাকের কিতাব, আমাদের যে বুখারী মুসলিমগুলো আছে তারা এগুলা তাদের কিতাব না, তাদের নির্দিষ্ট কিতাব আছে, আল কাফি আছে, তারপরে মাল্লা তাহদুরুল ফকি, এরকম তাহজিবুল আহকাম, এই ধরনের বেশ কিছু হাদিসে পাকের কিতাব আছে। আমি সেদিকে না গিয়ে শুধু শিয়াদের মূল আকীদাগুলা বলে দিই, যেগুলা আপনি মনে করতে পারেন যে যেই আকীদাগুলো পোষণ করার কারণে এক ব্যক্তিকে আপনি শিয়া বলবেন। তোর মধ্যে একটা আকীদা হচ্ছে আল বাদা, মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিসাইড করেছেন, পরবর্তীতে নির্দিষ্ট কারণে ডিসিশন চেঞ্জ করে ফেলেছেন। মানে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন ঘটনা খারাপের দিকে যাচ্ছে, তো আল্লাহ ডিসিশন চেঞ্জ করে দিয়েছেন। আমাদের আকীদা হচ্ছে আমার মাওলা জানতেন, জানেন, জানবেন। আমার আল্লাহর ইলম কখনো আপডেটেড হয় না, আল্লাহর ইলম কখনো আপডেটেড হয় না। আমার ছেলে, আমার মেয়ে আসবে, আমার মেয়ের মেয়ে আসবে, তো আমি আমার মেয়ে আসার পরে আমার মেয়েকে জানছি। আমার আল্লাহ আর আমার ইলমের মধ্যে ফারাক হচ্ছে, আমার আল্লাহ আমার মেয়ে আসার আগে আমার একেবারে কিয়ামত পর্যন্ত সেটা আমার আল্লাহর কাছে স্পষ্ট। আমার আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো আপগ্রেডেশন আসে না। আপনারা বুঝতে পেরেছেন? দ্বিতীয়, তাহরিফুল কোরআন, কোরআনকে তাহরিফ করা, কোরআনকে পরিবর্তন করা, এবং কিছু কিছু আয়াতের ব্যাপারে নিজের একটা রিজার্ভেশন দেওয়া, এটা পরবর্তীতে তাদের মধ্যে পরিবর্তন হয়েছে। আরেকটা ব্যাপার, মূল যেই বিষয়, যেটা আল মিলাল ওয়ান নেহালের মধ্যে ইমাম শাহরিস্তানি বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, আপনারা যখন এই বিষয়গুলো পড়বেন তো আপনারা আইম্মায়ে কেরামের কিতাব থেকে পড়বেন। আমি শরীয়তের দলিল না, আরেকজন শরীয়তের দলিল না, যেই ব্যক্তি কথা বলেন দলিল দিয়ে কথা বলতে হবে। আপনি নিজের পকেট থেকে কথা বলতে পারবেন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল হচ্ছে, আপনি কথা বলবেন হয় কোরআন নতুবা সুন্নাহ থেকে, আর আইম্মায়ে কেরামের কথা আপনি তাইদান, আপনার কথার সাপোর্টে আইম্মায়ে কেরামকে তুলে ধরবেন। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে যেই ব্যক্তি কথা বলবে দলিল দিয়ে কথা বলতে হবে। ইমাম গাজালি কথা বলবে, ধরেন ইমাম গাজালি আমাকে বলছে তুমি সুন্নি না, আমি কি বলবো জানেন? হাতির দলিল, দলিল দেন। কেন? তো উনি বলবেন না এটা কি ধরনের কথা, তুমি আমার কাছ থেকে দলিল চাও। আমি বললো হুজুর এটাও শিখেছি আপনার কাছ থেকে, কারণ আপনি আপনার ফয়সালুত তাফরাকা দিয়ে এগুলো আমাকে শিখিয়েছেন। আপনি ইমাম বাকিল্লানির ব্যাপারে প্রশ্ন তুলেছেন, আপনি আপনার পূর্ববর্তী আইম্মায়ে কেরামের কাছ থেকে দলিল চেয়েছেন। বুঝতে পেরেছেন? দলিল ছাড়া কথা বলতে পারবেন রুয়ে জমিনের মধ্যে এক সত্তা, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি স্মার্টনেস করবেন ইমান চলে যাবে, যা বলেছে তা শরীয়ত, এন্ড অফ দা স্টোরি, পুট এ ফুল স্টপ। দেয়ার ইজ নো বাট, দেয়ার ইজ নো ইফ। আপনি কোনো কিন্তু, যদি, যেহেতু, সেহেতু, সুতরাং, অতএব এই জায়গার মধ্যে চলে না। আমান্না ওয়াসাল্লাম না, এর পরবর্তীতে সব জায়গার মধ্যে। কারণ আপনি যার কথাই বলবেন, যখনই কথা বলবেন, কোন আইম্মায়ে কেরামের কাঁধে হাত দিয়ে তো বলতে হবে। আমরা কি পণ্ডিত্য করতে পারবো না। যেমন আমি এখানে কথা বলতে পারতেছি, সাহস এসেছে। আপনারা জানেন কি কারণে? আমাদের শিক্ষাগুরুর মতো, শিক্ষাগুরু সম্মানের ডক্টর এ কে এম মাহবুবুর রহমান সাহেব হুজুর আছেন বিদায় ভিতর থেকে একটা সাহস আছে, যা বলি আমি না পারলেও ভিতর থেকে গোঁতা হইলেও একটা দিয়ে দেবে। কারণ আমরা যা বলি বড়দের কিতাব থেকে বলি, আমাদের এখানে কোনো কিছু, আমি জাস্ট একটা ইনফরমেশন পাস করছি আপনার কাছ থেকে আপনার কাছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইমাম শাহরিস্তানি আল মিলাল ওয়ান নেহালের মধ্যে বলেছে যেগুলা শিয়াদের মৌলিক আকীদা। শিয়াদের মৌলিক আকীদা হচ্ছে তারা ইমামতকে হযরত আলী এবং আলে বাইত রাসূলের দিকে ইঙ্গিত করে। তারা ইমামত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা এবং আলে বাইত রাসূল ছাড়া কারো ইমামত গ্রহণ করে না। তাদের আরেকটা বড় বিষয় হচ্ছে যে ইমামত, এটা খেলাফত, এটা হলো নরমাল বিষয় না, এটা আমাদের শরীয়তের মৌলিক বিষয়। যেহেতু এটা মৌলিক বিষয়, সেহেতু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইগনোর করা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি বলে না যাওয়া, এটা ইম্পসিবল।
সুতরাং আল্লাহর নবী বলে গেছেন, কিন্তু পরবর্তীতে যারাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেলাফত থেকে মাহরুম করেছেন সবাই জুলম করেছেন। কি করেছেন? জুলম করেছেন। এর পরবর্তীতে তারা আরেকটা কথা বলে, সেটা হচ্ছে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়ায়ে কেরামের মতো মাসুম। এটা হচ্ছে তাদের মৌলিক আকীদাগুলোর মধ্যে অন্যতম। আরেকটা ব্যাপার তারা যেটা বলে সেটা হচ্ছে তাকিয়া, মানে আমি ভিতরে একটা রাখলাম, পাওয়ার পরে আমি জাগরিত হয়ে আবার আমি আমার কাজ করলাম। এই জিনিসগুলা হচ্ছে শিয়াদের মৌলিক আকীদার মধ্যে পড়ে। আর এভাবে এখন এই মৌলিক আকীদা, এখানে ফুরুয়াতের মধ্যে অনেক ধরনের ইখতিলাফ আছে ফুরুই মাসআলার মধ্যে। আমি শুধু মৌলিক আকীদা আপনাদেরকে বললাম। এখন আপনারা কি কি জানতে পারলেন? খারেজিয়তের বেসিক্স গুলা জানতে পারলেন, মাইন্ডসেট। শিয়াদের বেসিক গুলা জানতে পারলেন। আপনি যদি শিয়াদের মধ্যে ঘুরেন তো তিনটা জিনিস মৌলিকভাবে পাবেন: ইমামত এবং খেলাফতের ক্ষেত্রে কথা, আর সব এবং শতমে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা, আর আলে বাইত রাসূলের ইসমত দাবি করা, এবং তাহরিফে কোরআন। এই বিষয়গুলো হচ্ছে শিয়াদের মধ্যে মৌলিক বিষয়। আপনি যদি কাউকে বলেন এই ব্যক্তি শিয়া হয়ে গেছে, তো আপনি কিসের ভিত্তিতে বলবেন? দলিল দেন। এখন আপনি কোন দলিলের ভিত্তিতে শিয়া বলবেন? এটা আপনি অমুক উলামা সমুক উলামা বললে এটা রাস্তাঘাটের কথা হবে, এলমি কথা হবে না। আপনি যখন উসুল থেকে সরে যাবেন তো আপনি ধরা খেয়ে যাবেন। সেই কারণে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আমি আপনাদেরকে যে জিনিসগুলো বোঝাচ্ছি, যে আমাদের প্রথম যুগ থেকে একেবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে তখন প্রশ্ন ছিল ছোটখাটো, কোন জিনিস হালাল কোন জিনিস হারাম, এত ডিটেইল আলোচনা ছিল না। কিন্তু আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন মানুষ যখন ইসলামের রাস্তায় ঢোকা শুরু করেছে তখন বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করেছে। প্রথম কাজা এবং কদর নিয়ে প্রশ্ন করা শুরু করে। এই প্রশ্নের পরবর্তীতে কবিরা গুনাহ যারা করবে, মুরতাকিবুল কবিরা, তাদের ইসলাম, তারা মুসলমান কিনা বা নন মুসলিম, গুনাহে কবিরা এটা একজন মানুষকে কাফের করে দেয় কিনা, এই বিষয়ে প্রশ্ন আসা শুরু করে। কাজা কদর নিয়ে প্রশ্ন আসা শুরু করে। বাই দিস টাইম ফিলোসফিক্যাল থট আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে একটা জগা খিচুড়িপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তোর মধ্যে একটা বিষয় অনেক বেশি ডিসকাসড হয়। সেই বিষয়টা ছিল খালকে কোরআন। পবিত্র কোরআন মাখলুক কিনা, এটা নিয়ে তো এত মারামারি উম্মতে মুসলিমা দেখেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ মারামারি। শেষ পর্যন্ত উম্মতে মুসলিমার ফল ডাউন হয়েছে দুইটা মেইন কারণে। কয়টা কারণ? উম্মতে মুসলিমার পতন হয়েছে দুইটা মেইন কারণে। একটা কারণ হচ্ছে ক্ষমতার প্রতি উম্মতে মুসলিমার অতিমাত্রায় লোভ। দ্বিতীয় বিষয় হচ্ছে শিয়া এবং সুন্নির মাঝে অথবা ইসলামের যে ফিরকাগুলো আছে সেই ফিরকাগুলোর মাঝে অতিরিক্ত দ্বন্দ্ব এবং হিংসা। এই দুইটার কারণে মুসলিম উম্মাহ 1400 বছর পৃথিবীতে হুকুমত করার পরেও এমন ভাবে নিচে নেমেছে কেউ দেখলে বুঝতেও পারে না আমরা যে 1400 বছর সভ্যতার বল নিয়ে খেলেছি। অথচ 250-300 বছর আমেরিকা খেলছে। পৃথিবী মনে করে কি দুনিয়া যতদিন থেকে সৃষ্টি হয়েছে ততদিন থেকে মনে হয় আমেরিকাই পৃথিবীকে রুল করছে। ঘটনা কি তাই? আমার সম্মানিত প্রফেসর, আমি অনেক জায়গায় আপনাদেরকে বলেছি, উনি বলেছেন যে উই ওয়েস্ট, আমরা পশ্চিমা। হয় না তো, নিজেদের গায়ে লাগে না কথাগুলো যে আমরা পশ্চিমা। তো উনি এই সভ্যতার কথাগুলো বলতেছিলেন, তা আমি বলেছি স্যার আমরা যেই বল নিয়ে এখন আপনি খেলছেন সেই বল নিয়ে আমরা 1400 বছর খেলেছি। উই আর ভেরি টায়ার্ড নাও, আমরা টায়ার্ড হয়ে গেছি। আপনি খেলেন 250 বছরের মধ্যে আপনি টায়ার্ড হয়ে গেলে চলবে। আপনিও 200-800 বছর খেলে তারপরে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি 700 বছর মিনিমাম খেলতে হবে আমার সাথে কথা বলতে হলে। কেন? আমি 1400 বছর খেলেছি, আমি টায়ার্ড হয়ে গেছি, এখন আপনি খেলেন। কিন্তু আমরা পড়েছি এমন ভাবে পৃথিবী দেখলে বুঝতেও পারে না যে আমরা একসময় সভ্যতার বল দিয়ে খেলেছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই বিষয়গুলা, এই দ্বন্দ্বগুলা শেষ পর্যন্ত আমাদেরকে নামতে নামতে ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকার উদ্ভব হয়েছে। এই ফেরকার মধ্যে আমি আপনাদেরকে হযরত সাল তুস্তারি, পরবর্তীতে আমি এই সুযোগ পাই কিনা জানি না, সেই হেতু এখনই বলে দেই। ইমাম সাহাল তুস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আমি পরবর্তীতে যদি সুযোগ না পাই বলা হবে না। ইমাম সাহল তুস্তারি রাদিয়াল্লাহু তাআলা এটা লিখেছে শরহ উসুলে ইতিকাদ আহলি সুন্নাহ, ইমাম লালকাই, একেবারে প্রথম যুগের লিখিত কিতাব। মাদ্রাসার ছাত্ররা নোট করে রাখতে পারেন, ইমাম লালকাই, কিতাবের নাম শরহ উসুলে ইতিকাদ আহলি সুন্নাহ। শরহ উসুলে ইতিকাদ আহলি সুন্নাহ একেবারে প্রথম যুগের কিতাব। আপনি যদি মনে করেন সুন্নিয়ত শুধু বাংলাদেশের হবে, সুন্নিয়ত চট্টগ্রামের হবে, এটা আজকের লিখিত কিতাব। প্রথম যুগের ইমাম উনি লিখছেন শরহ উসুলে ইতিকাদ আহলি সুন্নাহ। তো উনাকে ইমাম, উনি ওখানে লিখছেন, ইমাম সাহল তুস্তারি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর মাতা ইউলামুর রাজুলু আন্নাহু আলা সুন্নাতি ওয়াল জামাআহ, কিভাবে বুঝবো এক ব্যক্তি সুন্নি? কিভাবে বুঝবো এক ব্যক্তি সুন্নি? আজকের প্রশ্ন না তো, তখনকার যুগে। তো উনি বলছেন উনি বলছেন যখন এক ব্যক্তির মধ্যে 10টা খাসলত, 10টা বৈশিষ্ট্য পাবে, তো বুঝতে পারবে সেই ব্যক্তি সুন্নি। তো কি কি? লা ইয়াতরুকুল জামাআহ, যেই ব্যক্তি জামাতের বিরোধিতা করে না, যেই ব্যক্তি জামাতের মানে মুসলিম উম্মার সংখ্যা গরিষ্ঠতাকে বিরোধিতা করে না, তাদের সাথে যুদ্ধের ডাক দেয় না, তাদেরকে কাফের মুশরিক মনে করে না, নাম্বার 1। দ্বিতীয়, কোন সাহাবায়ে কেরামকে ইফ বাট ছাড়া, এখানে কোনো ইফ বাট বেশি স্মার্টনেস দেখাতে যাইতে পারবো না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার একটু রিজার্ভেশন আছে, অমুকের ব্যাপারে আমার কোনো রিজার্ভেশন নাই। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না যেহেতু, না সেহেতু, না সুতরাং, না অতএব, না ইফ, না বাট, বলেছেন কোন সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে না, যেই ব্যক্তি সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে না। আচ্ছা, এই কথা কেন বলেছে জানেন? সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত বাদে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাদে। আমার কাছে এটা আল ফারকু বাইনাল ফিরাক, এই কিতাব উনি যিনি লিখেছেন, উনি ইন্তেকাল করেছেন 429 হিজরিতে, ইমাম আবুল কাহের আল বাগদাদি। উনি এখানে বলছেন কি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া রুয়ে জমিনের মধ্যে কোনো ফেরকা নাই যারা কোনো না কোনো সাহাবীকে গালি দেয় নাই। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা না কোনো সাহাবীকে গালি দিয়েছে, না কোনো তাবেঈন, না কোনো আতবাউ তাবেঈন, না কোনো মুজতাহিদ, না কোনো মুজাদ্দিদ, না কোনো আইম্মা, না কোনো আওয়ামুল মুসলিমিন, যারা কোনো আওয়ামুল মুসলিমিনকে পর্যন্ত কাফের বলে নাই। কেন? তাদের মধ্যে আমি এখানে আপনাদেরকে একটা কথা বলি, ইমাম আশআরী রাহমাতুল্লাহি আলাইহি একটা দারুণ জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, যেটা পরবর্তী যুগে প্রত্যেকেই প্র্যাকটিস করেছেন, এবং খুদ ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ফাইসালুত তাফরাকার মধ্যে স্পষ্টভাবে উনি এই কথাটা বলেছেন। সেটা কি? নাহনু লা নুকাফিরু আহাদান মিন আহলিল কিবলা, আমরা কোন আহলে কিবলাকে তাকফির করি না, আমরা কোন আহলে কিবলাকে তাকফির করি না। এবং উনি ওনার কিতাবের মধ্যে ইমাম আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের উম্মতে মুসলিমা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতে মুসলিমার মধ্যে বিভিন্ন ফেরকা হয়েছে। একদল আরেক দলকে কাফের বলে, একদল আরেক দলকে কাফের বলে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। কিন্তু মনে রাখবা, সবাই ইসলামের ছায়া তলে, ইসলামের মাধ্যমে সবাই ইসলামকে ইনক্লুড করে, ইসলামের বিশাল ছাতার নিচে সবাই আশ্রয় নিয়েছে। এই কথা উনি বলেছেন মাকালাতুল ইসলামিয়িন, ওনার কিতাবের মধ্যে, ওয়া ইখতিলাফাত আল মুসাল্লিন, এই কিতাবের মধ্যে উনি বলেছেন। এটার দারুণ ইন্টারপ্রেট করেছে ফাইসালুত তাফরাকার মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছেন আমি তোমাদেরকে দুটি জিনিস দেব, একটা হচ্ছে আমার উপদেশ, আর একটা হচ্ছে কানুন, মেথোডোলজি। আমার উপদেশ হচ্ছে তোমরা কখনো কোনো ব্যক্তিকে, কোনো আহলে কিবলাকে, আবার তোমরা কোনো আহলে কিবলাকে কখনো কাফের বলিও না। কারণ কাউকে কাফের বলার চেয়ে চুপ থাকার মধ্যে নিরাপত্তা বেশি, কাউকে কাফের বলার থেকে চুপ থাকার মধ্যে নিরাপত্তা বেশি। এটা আমার উপদেশ, ফাইসালুত তাফরাকার মধ্যে ইমাম গাজালি বলছেন। আর এটা আমার উপদেশ। আর মূল নীতি কি? উনি বলছেন মূল নীতি হচ্ছে
যতক্ষণ পর্যন্ত তাকযীব না হবে ততক্ষণ পর্যন্ত তাকফির হবে না। যতক্ষণ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনিত মুতাওয়াতির পর্যায়ের বর্ণনার মাধ্যমে প্রমাণিত কোনো কিছুকে কোনো ব্যক্তি স্পষ্ট চিত্তে কোনো ধরনের সন্দেহ ছাড়া অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে তাকফির করতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন মূল নীতি। আমি এখন যে কথাগুলো আপনাকে বলছি এটা যদিও ইমাম গাজালি বলেছেন, আপনি আমাদের এলমুল কালামের মধ্যে আপনি যেই দিকেই যাবেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল একটাই। এই জন্য ইমাম আব্দুল কাদের বাগদাদি বলছেন যে কাদরিয়া, উনি বলছেন ফাকাইফা ইয়াকুন মুওয়াফিকিনা লিস সাহাবা। কাদরিয়া মানে মুতাজিলা কেমনে সাহাবায়ে কেরামের মুওয়াফিক হবে? আমার নবী তো বলেছে যারা আমার সাহাবায়ে কেরামের পথে থাকবে, আমার পথে থাকবে, তারাই পথপ্রাপ্ত হবে। তো ইমাম আব্দুল কাদের বাগদাদি বলেছেন মুতাজিলারা কেমনে সাহাবায়ে কেরামের মুওয়াফিক হবে? তারা তো অসংখ্য সাহাবায়ে কেরামকে, তাদের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেল না, তারা সেই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথভ্রষ্ট বলেছেন। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম, এক দুইজন নয়, অসংখ্য সাহাবায়ে কেরামকে তারা পথভ্রষ্ট বলেছে। এরপরে আপনি যদি আবার উনি বলছেন ফাকাইফা ইয়াকুনু মুক্তাদিয়ান বিস সাহাবা, এবং এই যে কাদরিয়া, জাবরিয়া, শিয়া, এরা কেমনে সাহাবায়ে কেরামের মুওয়াফিক হবে? এরা প্রত্যেকেই কোনো না কোনো সাহাবীকে গালি দিয়েছে। তো উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জবান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জবানকে হেফাজত করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত রুয়ে জমিনের মধ্যে একমাত্র যাদের জবান দিয়ে কারো ব্যাপারে কখনো তাকফির হয় নাই, কারো ব্যাপারে কখনো তাকফির হয় নাই। এটা ইমাম আব্দুল কাদের বাগদাদি বলেছেন। যাই হোক, আমি আপনাদেরকে ফায়সালুত তাফরাকাটাও শোনাইলাম, আপনারা মাদ্রাসার ছাত্ররা এগুলো অবশ্যই পড়বেন। পড়ার পরে আপনি বুঝতে পারবেন, আমরা মনে রাখবেন একটা মাহৌল তৈরি হয়। মাইন্ডসেট কিভাবে তৈরি হয়? মাইন্ডসেট তৈরি হয়, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক আপনাকে পড়িয়েছেন, কিছু কিতাব আপনাকে পড়িয়েছে, আপনার একটা মাহৌল আছে, টোটাল মিলে আপনার এই ইন্টেলেকচুয়াল মাইন্ডকে ডেভেলপ করে। আপনি যখন একটা নির্দিষ্ট মাদ্রাসায় ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়বেন, অতঃপর সেখানে পড়ানো শুরু করবেন, জিন্দেগিতে কোনো সফর করবেন না, বাইরের কোনো উলামায়ে কেরামের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে না, মজলিসে বসবেন না, অটোমেটিক্যালি আপনার জ্ঞান গরিমা ড্যাম হয়ে যাবে। কেন? যেই ব্যক্তি লোকাল পুকুর দেখতে দেখতে অভ্যস্ত, সেই জানে না আটলান্টিক মহাসাগর নামেও যে পৃথিবীতে কোনো একটা কিছু আছে। আপনি যতই সফর করবেন, বড় বড় উলামায়ে কেরামের মজলিসে বসবেন, আপনার ব্রেইন খুলতে থাকবে, আপনার ব্রেইন খুলতে থাকবে। কারণ এই ব্রেইনটা এত দারুণ, আপনি যত বেশি হাওয়া লাগাবেন তত বেশি স্বাস্থ্যকর হয় এবং বিস্তৃত হয়, যত বেশি হাওয়া লাগাবেন তত বেশি স্বাস্থ্যকর হয়, বিস্তৃত হয়। আপনি আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে আপনি দেখবেন এমন কোনো ইমাম নাই যিনি অনেক বেশি সফর করেন নাই এবং যার শিক্ষকের লিস্টে কম করে হলো 1000 উস্তাদ নাই, যার শিক্ষকের লিস্টে কম করে হলো 1000 উস্তাদ নাই। সেটা আমরা হারাতে বসেছি। এই কারণে আমাদের মাইন্ডসেটের মধ্যে, মানে আমরা যেই মাইন্ডসেটের মধ্যে, ধরেন খারিজি, সেই দুনিয়াতে আসার পর থেকে যে আলো বাতাস শিক্ষা দীক্ষা শিক্ষক পেয়ে বড় হচ্ছে। আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আজ আমাদের ইংল্যান্ডের মধ্যে আমরা উর্স করতাম, কাশফুল মাহজুবের আমার অসম্ভব প্রিয় শেখ দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, ওনার উর্সে পাক করি। তো আমার এক বন্ধু, ওনার শালা মাদ্রাসায় দেওবন্দের ফারেক। আমরা কোনো তো ভালো ছাত্র না, যদিও আপনারা মনে করেন এগুলা, আপনারা যা মনে করেন তার যদি বিন্দু পরিমাণ আমাদের ভিতর থাকতো আমরা উঠতাম আকাশের মধ্যে। যাই হোক, তাকে নিয়ে এসছে। আমি আপনাকে বলছি, মানে মাইন্ডসেট কেমনে আমাদেরকে নষ্ট করে দেয়। আপনি জানেন সেই ব্যক্তিকে অনেক কষ্ট করে আমাদের প্রোগ্রামে আনতে হয়েছে, কারণ তার দৃষ্টিতে আমি মুশরিক, তার দৃষ্টিতে আমি মুখাল্লাদ ফিন্নার, তার দৃষ্টিতে ইহুদ নাসারা আমার আগে জান্নাতে যাবে, আমি কেমনে আবার জান্নাতে যাই। এই যে মাইন্ডসেট, কারণ এটা কোত্থেকে পেয়েছে? সে দুনিয়াতে আসার পর থেকেই সে জেনেছে এই যে তুমি আশপাশে মুসলমান দেখছো, এরা মুসলমান না, এরা দ্বীনকে তাহরিফ করেছে, কোরআনকে তাহরিফ করেছে, এরা বেদাত করেছে, মাজার বানাই মাজার পূজা করেছে,
এরা আমার নবীর দ্বীনকে বরবাদ করে দিয়েছে, দ্বীন ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। আমার নবী বলেছে তারা দ্বীন থেকে এমন ভাবে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে সরে যাবে। দেখছেন কোন জায়গার জিনিস কোথায় গিয়ে লাগিয়ে দিয়েছে। এখন সে আমার দিকে তাকানোর সময় একটু কোনো কানা চোখ দেয়। সে ইহুদ নাসারার সাথে আমি স্পষ্ট চোখে দেখতেছি, সে যখন ঢুকছে আমাদের গার্ড, ইংলিশ গার্ড, সে তখন তাকে বলছে হ্যালো, হাউ আর ইউ, হাউ ইউ ফাইন। সে তার সাথে অনেক ওয়েলকামিং, কিন্তু সেই যখন মজলিসের মধ্যে ঢুকেছে তার মুখ দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না। কেন? কারণ তার দৃষ্টিতে সে কিছু কুকুরের মজলিসে বসছে। আপনি দেখেন এখন সেই মজলিসের মধ্যে সে আমাকে বলে দিয়েছে যে আমার এরকম শালা এসছে, আপনি একটু খেয়াল রাখবেন। আপনি বলেন তো দেখি, আমি আহলে হক না? এখন আমি যেহেতু আহলে হক, সাহাবায়ে কেরাম আমার ঈমান, আলে বাইতে রাসূল আমার ঈমান, আউলিয়ায়ে কেরামের নিসবত আমার শান, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের ইজ্জত আমার মাথার তাজ। আমি কোনটা ফেলবো? আমার নবী বলেছে যে তোমরা যদি তোমার বড়দেরকে সম্মান না করো তো তুমি আমার দলভুক্ত না। এখন বড়দেরকে সম্মান না করলে দলভুক্ত না, আমার নবীকে সম্মান না করলে দলভুক্ত। তো যেহেতু সব দিকে আমার সব জায়গায় আমার হাত, তো আমি আহলে হক। এখন আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে আমি কি মনে করি সেটা তাকে প্রচার করা। প্রচারের একটা ভাষা আছে না, প্রচারের একটা পরিভাষা আছে না, প্রচারের একটা প্রেজেন্টেশন আছে না। আপনি প্রেজেন্ট কিভাবে করবেন? আপনার কাছে দুটি অপশন, হয় গলাবাজি করে আপনি আওয়াজ বড় করে তাকে মাটির সাথে মিশিয়ে দেবেন, আরেকটা জিনিস হচ্ছে আপনি আপনার মেসেজটা তাকে দিয়ে দেবেন, তার ভিতরে বিপ্লব ঘটাবেন, ঘরের মধ্যে গিয়ে যেন সে ঘুমাইতে না পারে। এটাকে কনভিন্সিং ওয়ে বলে, যেটা আমাদের আল্লাহ শিখিয়েছেন, না আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা ফেরাউনকে এমন কওলে লাইয়িন, এমন পোলাইট ভাষায় মোটিভেশনালি তুমি তোমার দ্বীনের প্রেজেন্টেশন দাও, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যেন তার সিনা বিদীর্ণ হয়ে আমি আল্লাহর খৌফ ও খাশিয়াতের পানি তার ভিতর থেকে জাগরিত হয়, উচ্ছরিত হয়। এখন আমার কাছে দুটি অপশন, হয় আমি বড় আওয়াজে আমি আমার কথা বলে তাকে মাটির সাথে, কারণ সব তো আমার, সে একজন মাত্র, অথবা আমি তাকে সত্যিকার কথাটা বুঝাবো। মনে রাখবেন আহলে হকের জবান অনেক ডিফারেন্ট হয়, আহলে হকের চরিত্র অনেক ডিফারেন্ট হয়, আহলে হক অনেক সাবের হয়। আহলে হকের ভিতরে তাকওয়া, ওয়ারা, পরহেজগারির পানি থাকার কারণে তাদের জবানের মধ্যে কখনো বদদুয়া আসে না, তাদের ভিতরে কখনো রাগ, মানে ওই যে রাগ উঠা এই জিনিসগুলো আসে, সেটা ঐশীভাবে আল্লাহ কন্ট্রোল করেন। কেন? কিছু জবানকে আল্লাহ নির্দিষ্ট করে নেন দ্বীনের খেদমতের জন্য। তো যখন কারো জবানকে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তার সিনাকে আটলান্টিক মহাসাগরের মতো প্রশস্ত করে দেন, লাখ ময়লা আবর্জনা এসে ওই সিনার মধ্যে হজম হয়ে যায়। আমার নবী, এই যে আপনারা দেখেন না কোথায়, আমার নবী তায়েফের প্রান্তরে রক্ত প্রবাহিত হচ্ছে আমার নবীর শরীরে। ইমামুল মুরসালিনের শরীরের মধ্যে, শরীর থেকে রক্ত বের করে রুয়ে জমিনের মধ্যে এমন কোন মা তার সন্তান পয়দা করতে পেরেছে? ইমামুল মুরসালিন হাতের ইশারা দিলে আরশ পর্যন্ত হেলে যায়, আবার ওই শরীরে রক্ত বের হয়। আমার নবী জিন্নে এটা যখন পড়ি আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমার নবী রক্তাক্ত অবস্থায় তায়েফের ময়দানে বসা, জিবরিল আমিন চাচ্ছে আমার নবী জবান দিয়ে বদদুয়া করুক, আমার নবী তখনও বলছে না আমি বদদুয়া করব না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত মুনাফিকদের জন্য বদদুয়া করেন, আমার নবী বলছে আমি বদদুয়া করার জন্য আসি নাই। এটা কেন হয়? কারণ রহমাতুল লিল আলামিনের সিনাকে আল্লাহ এত প্রশস্ত করেছেন, আর এই প্রশস্ততা আউলিয়ায়ে কেরামের কাছে এসেছে। সেই কারণে আউলিয়ায়ে কেরামের জবানের মধ্যে মাওলা সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন করার পূর্বে মাওলাই করিম তাদের সিনাকে আটলান্টিক মহাসাগরের মতো প্রশস্ত করে দেন। তারা লাখ মানুষের দোষ ত্রুটি হজম করে বসে থাকেন, দেখলে বোঝাও যায় না যে এত কিছু হজম করে বসে আছে। হযরত জুনাইদ বুগদাতির গায়ে প্রস্রাব করে দিছে না? প্রস্রাব করার পরে এই যে মুতাআল্লিকিন মুরিদিন যারা ছিলেন তারা বললেন না হুজুর বদদুয়া করেন, তো হুজুর বদদুয়া করেছে, আল্লাহ এই যুবকদেরকে আপনি দুনিয়ার মধ্যে যেভাবে নাচ গানের মধ্যে রেখেছেন, আনন্দ উৎফুল্লর মধ্যে রেখেছেন, আল্লাহ তাদের পরকালকেও আপনি এরকম আনন্দের করেন। জুনাইদ বুগদাদির বদদুয়া। এখন এই জিনিসগুলা কেন হয়? কারণ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বে। এই এক্সাক্ট দেখছেন, এগুলাকে বলে আল্লাহর দয়া। এক্সাক্ট হাদিসটা এখন আমার সামনে পড়ে আছে, আমি এটা কখন লিখেছি আমি জানিও না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মা'না শারহিস সাদর,
রাসূল পাককে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ শারহে সদর কি? তো আমার নবী বলেছেন, নূরুন ইউকযাফু ফি কলবিল মুমিন। এটা একটা নূর যেটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের সিনার মধ্যে নিক্ষেপ করা হয়। তো আবার সাহাবী জিজ্ঞেস করে দেখেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মা আলামাতুহু, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির যে শারহে সদর হয়েছে সেটা আমরা কেমনে বুঝবো? আমার নবী বলছেন, আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবা ইলা দারিল খুলুদ। যখন থেকে শারহে সদর নসিব হবে তখন থেকে ওই ব্যক্তির সিনা থেকে দুনিয়া উঠে যাবে, ওই ব্যক্তির সিনার ভিতরে আখিরাত ঢুকে যাবে। আল্লাহ, রাসূল, কবর, হাসর, ইজ্জত, ইশক, ইখলাস, ওয়ারা, খৌফ, খাশিয়া এগুলা তার ভিতরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে। তার জবান থেকে শুধুমাত্র মানুষের খেদমতের জন্য কথা বের হবে। মানুষের খারাপ হয় এমন কোন আল্লাহর ওলি আপনি পাবেন যার উপর ফতোয়া হয় নাই। আল্লাহর ওলিরা কোনো বদদুয়া করেন নাই। ইমামে আজম আবু হানিফা বদদুয়া করেছে। ইমামে আজম আবু হানিফার ইন্তেকালও জেলের মধ্যে হয়েছে, কিন্তু বদদুয়া করে নাই। আমি আগে চিন্তা করতাম এটা কিভাবে সম্ভব, কিন্তু পরে কিছু কারণে আমার শেখ সৈয়দি শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তারুল কাদরি যখন এই কথা বলার পরে উনি বলেছেন, বেটা একটা সময় আসলে বুঝতে পারবা, একটা সময় আসলে বুঝতে পারবা, কিছু জিনিস করবা, এই 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 কাজগুলা করবা, একটা সময় আসবে এটা মাওলাই করিম ওইভাবে জানান দেবে সিনার ভিতরে হজম শক্তি আসে কেমনে। কারণ এটা তুমি কোনো দোকান থেকে খরিদ করতে পারবে না, এটা একটা চ্যানেল দিয়ে আসে। এটা কোন চ্যানেল? এটা সিজদার নূর দিয়ে আসে, এটা আমার নবীর ইশক মহব্বত দিয়ে আসে, এটা সাফায়ে কালব থেকে আসে। যখন এগুলা করেন তখন মানুষ দূর দূর পর্যন্ত দেখতে পায়। তো আমি ওই হযরত সাউল তুস্তারির কথা বলতে গিয়ে আপনাদেরকে অনেক দূরে নিয়ে গেছি। তো আপনারা ফায়সালুত তাফরাকা অবশ্যই পড়বেন। এই পড়াগুলোর মাধ্যমে ইমাম গাজালির ফায়সালুত তাফরাকা পড়বেন, আল মুনকিজ মিনাদ দালাল পড়বেন, আইয়ুহাল ওয়ালাদ পড়বেন, ইলজামুল আওয়াম পড়বেন, খুলাসাতুত তাসানিফ ফিত তাসাব্বুফ পড়বেন। এই কিতাবগুলো আল বিদায়াতুল হেদায়া পড়বেন। আপনি মনে করতে পারেন আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য এগুলো ফরজে আইন এই কিতাবগুলো পড়া। বিদায়াতুল হেদায়া, ইলজামুল আওয়াম, আল মুনকিজ মিনাদ দালাল, খুলাসাতুত তাসানিফ ফিত তাসাব্বুফ, ফায়সালুত তাফরাকা, এই কিতাবগুলো আপনারা অবশ্যই পড়বেন। এরপর ইমাম সাহাল তুস্তারি বলেছেন, দ্বিতীয়, সাহাবায়ে কেরামকে গালি দেয় না। তৃতীয়, ওয়ালা ইয়াখরুজু আলা হাযিহিল মিল্লাতি আলা হাযিহিল উম্মাহ বিসাইফ, মানে আমার উম্মতের বিরুদ্ধে শিরকের ফতোয়া দিয়ে তালোয়ার নিয়ে বের হবে না। যারা আমার উম্মতকে শিরকের ফতোয়া দিয়ে তালোয়ার নিয়ে বের হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের না। নাম্বার 4, তাকদীর। তাকদীর কি? তাকদীর মাওলা আমার জন্য যা নির্ধারণ করেছেন তা আমার জন্য হবে, তবে সেটা আমার কসবের ভিত্তিতে হবে, আমি অর্জন করব। তো আমার আল্লাহর কাজা কদরের ব্যাপারে কোন ধরনের মিথ্যা আশ্রয় নেবে না। ওয়ালা ইয়াশুক্কু ফিল ঈমান, ঈমানের ব্যাপারে কোন জায়গার মধ্যে তাসদীকের পরে তাশকিক আসবে না, কোন কিছুর মধ্যে শক আসবে না। ওয়ালা ইউমারিফিদ দ্বীন, ধর্মের মধ্যে না জেনে না বুঝে যেখানে সেখানে বাহাস মুবাহাসা মুজাদালা এগুলোর মধ্যে লিপ্ত হবে না। ওয়ালা, এর পরবর্তীতে কি? কোন আহলে কিবলা কোন গুনার কারণে ইন্তেকাল করলে তার জানাজা পড়বে না এমনটা না, গুনাহগার হোক সমস্ত আহলে কিবলার জানাজা পড়বে। এর পরবর্তীতে আল মাসু আলাল খুফাইন, তখন ওই মোজা মুসাও করা সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত ছিল, সেটা অন্য কারণ, এখন বলার সময় নাই। এর পরবর্তীতে ফাসেক হোক ফাজের হোক সবার পেছনে নামাজ আদায় করা। এই 10টা জিনিস যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, হযরতে ইমাম সাহাল তুস্তারি বলছেন আপনি মনে করতে পারেন সেই ব্যক্তি সুন্নি, সেই ব্যক্তি সুন্নি। আমি এখন সংক্ষিপ্ত আকারে, মাশাআল্লাহ, আমি আর ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে মৌলিক আমি আপনাদেরকে বললাম না, মাশাআল্লাহ, জবরদস্ত, পানি আর খেজুর খাওয়াই দিল হচ্ছে। আমরা ইংল্যান্ডের মধ্যে পানি আর খেজুর খাইয়া ইফতার করে বাসায় আসতে আসতে আরো বাতের টাইম হয়ে যায়। আপনারা আজকে একটু কষ্ট করেন, অনেক কষ্ট করে আসছি। তো তো আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মনে রাখবেন দরুরিয়াতে দ্বীন। আপনারা জানেন আমাদের দরুরিয়াতে দ্বীন কি?
দরুরিয়াত মানে এমন জিনিস যেটা আমাদের শরীয়তে স্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত, যেটা আমাদের বুঝার জন্য বড় আলেম হতে হয় না, একেবারে আবাল বৃদ্ধ বনিতা আলেম কম আলেম অজ্ঞ সবার কাছে এটা স্পষ্ট উদ্ভাসিত, এটাকে আমরা বলি বাদিহি। এটা দরুরিয়াতে দিন। একটা জিনিসের অস্বীকার করলে মানুষ দিন থেকে খারিজ হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এটা আমাদের দরুরিয়াতে দিন। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যেই জিনিসগুলার সাক্ষী দিয়ে আপনি দ্বীনের মধ্যে ঢুকেছেন, সেই জিনিসগুলার কোনো একটাকে স্পষ্টভাবে যদি আপনি অস্বীকার না করেন তো আপনাকে দ্বীন থেকে খারেজ করা যাবে না। তারপরে কি বলা হচ্ছে, আন্নানা লা নুকাফির আহাদান মুতলাকান বাল লা নুকাফিরু আহাদান মিন আহলিল কিবলা বিযামবিন। এবং আমরা যেই জিনিসগুলো আপনি স্বীকার করে দ্বীনের ভিতরে ঢুকেছেন সেই জিনিসগুলোর স্পষ্ট স্বীকার যদি আপনি না করেন আমি দ্বীন থেকে আপনাকে খারিজ করতে পারবো না। এটা দরুরিয়াতে দ্বীন। এরপরে হচ্ছে দরুরিয়াতে আহলে সুন্নাতে ওয়াল জামাত। দরুরিয়াতে আহলে সুন্নাতে ওয়াল জামাত আমার মধ্যে এখানে আমি আমাদের এই মাহবুব রহমান সাহেব হুজুর জানবেন আমি ওনার জন্যই নিয়ে এসেছি বিশেষ করে দরুরিয়াতে দ্বীন और तकफीरी रवैया। এটা লিখেছেন জামিয়া নুরিয়া শামপুর পোস্ট অ্যাচলি রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর বাংলাদেশের উত্তর দিনাজপুরের জামিয়া নুরিয়ার একজন স্বনামধন্য আলেম, ওনার নাম মুফতি মতিউর রহমান রেদবি। মুফতি মতিউর রহমান রেদবি ওনার নাম। এই আর্টিকেলটা উনি লিখেছেন, অসম্ভব দারুণ একটা মানে হাইলি ক্লাসিক্যাল একাডেমিক আর্টিকেল উনি লিখেছেন যে কখন এক ব্যক্তিকে আপনি কাফের বলবেন, কখন এক ব্যক্তিকে আপনি সুন্নিয়ত থেকে খারিজ করে দেবেন। ওনার নাম মুফতি মতিউর রহমান রেদবি। উনি এই আর্টিকেলটা রচনা করেছেন। উনি দরুরিয়াতে দ্বীনের মধ্যে উনি বলছেন দেখেন কিছু জিনিস আছে কাতঈ বিল কারায়েন, কিছু জিনিস আছে ইয়াকিন বিল মা'নাল আখাস, কিছু জিনিস আছে কাতঈ বিল মা'নাল আওয়াম। তাইলে আপনি দরুরিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তিন ধরনের দরুরিয়াত মানে কাতঈয়াত। একটা কাতঈয়াত হচ্ছে বিল কারায়েন, অরিজিনালি সেটা মুতাওয়াতির বর্ণনা দ্বারা সাবেত না, প্রমাণিত না, সেটা নরমাল খবরে ওয়াহেদ দ্বারা প্রমাণিত, কিন্তু কিছু করিনার কারণে সেটা আকীদার ভিতরে ঢুকে গেছে। সেটা আবার সাধারণ মানুষের জন্য জরুরি না, সেটা আলেমের জন্য জরুরি। কোন সাধারণ মানুষ যদি সেটা অস্বীকার করে কাফের হবে না, কিন্তু কোন আলেম যদি অস্বীকার করে তো ফুকাহায়ে কেরাম তাকে কাফের বললেও মুতাকাল্লিমিনরা তাকে কাফের বলে না। এটাকে বলা হয় কুফরে মানে লুজুমি ফিকহি। ফুকাহায়ে কেরাম কাফের বলে, মুতাকাল্লিমিনরা কাফের, একটু একাডেমিক হয়ে যাচ্ছে। আমরা দেখেছি উলামায়ে কেরাম আছেন সেই হেতু। আরেকটা বলা হচ্ছে ইয়াকিন বিল মা'নাল আখাস। ইয়াকিন বিল মা'নাল আখাস মানে দেখেন অজুর মধ্যে আমার কি কি অঙ্গ ধৌত করতে হবে, 4টা ফরজ আছে না, হাত ধোয়া মুখ ধোয়া ফরজ, এটা আমরা সকলে জানি। এটা জরুরিয়াতে দ্বীন। এটা যদি কেউ স্বীকার করে কাফের হয়ে যাবে, আমরা সকলে জানি। নামাজ সকলে জানি, হজ সকলে জানি। কিন্তু আমি যদি কাউকে সাধারণ মানুষকে জিজ্ঞেস করি মাসা কতটুকুন করতে হবে, এই মাসা কতটুকুন করতে হবে, মেকদার কি, এই মেকদারটা বা আমি হাত কতটুকুন দৌত করলে ফরজ আদায় হবে, এই ডিটেইল জিনিসটা এটাকে বলা হয় কাতঈ বিল মা'নাল আখাস। এটা উলামায়ে কেরাম জানবেন, সাধারণ মানুষের জন্য এটা দলিল না। শুধুমাত্র উনি বলতে এটা উলামায়ে কেরাম আমাদের 1300 বছরের আইম্মায়ে কেরামের কথার সামারি উনি লিখেছেন। এবং এক পাকিস্তানি ভদ্রলোক আমাদের সাব্বির চেনেন, ফিয়াজ আহমেদ মোগল, উনি ওই বাঙ্গাল দেখে আমাকে এটা দান দিয়েছেন এবং উনি নিজেই বলছেন যে অসাধারণ লিখেছে। কারণ পাকিস্তানিদের দৃষ্টিতে বাংলাদেশে কোনো আলেম নাই। আমাদের ডক্টর একে আমি সারতা পাও তক জানতা হুঁ মে ইন উলামা কো জো ওয়াহাঁ সে আতে। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, ঠিক না? বর্তমানে ওখান থেকে যারাই আসে মোস্টলি আমাদের একে মাহবুব রহমান সাহেব হুজুরের সিনিয়র কেউ না। কিন্তু আমি যদি হুজুরকে ওখানে দাঁড় করাই দেই, ওনারা কি বলবেন জানেন?
मौलाना साहब কি বলবে मौलाना साहब আপনি যদি তাকে বলেন मौलाना साहब অনেক মাইন্ড করে ভাইজান मैं मौलाना हूं मुझे मौलाना लगता है आपको কিন্তু উনি ওনাকে বলতে হবে আল্লামা বুঝতে পেরেছেন আর একে মাহবুব রহমান সাহেব হুজুর কি আর বলবে কি রকম বাঙ্গাল মানে এত আপনি কি বলবো আপনাদেরকে মানে এত আন্ডারস্টিমেট করে তো তাদের দৃষ্টিতে বাংলাদেশে কোনো আলেম এখন আমাদের সমস্যা হচ্ছে हम जब उर्दू सुनते हैं আমাদের এখানে দুই ধরনের মাইন্ডসেট আমাদের যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা যখন ইংরেজি শুনে তারা মনে করে ওশন অফ নলেজ তারা বুঝে না যে ভাষার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই জ্ঞান এক জিনিস ভাষা আরেক জিনিস আমি ইংরেজি জানি ইংরেজিতে বক্তব্য দিতে পারি তো এটা আমার একটা আপনি বলতে পারেন কোয়ালিটি কিন্তু এর মানে কি আমি মাহবুব রহমান সাহেবের চেয়ে বেশি জানি নো এখন আমাদের আরেকটা মাইন্ডসেট হচ্ছে আমরা উর্দू জানা লোককে ओशन ऑफ नॉलेज মনে করি तो पाकिस्तान इंडिया से जो आते हैं उनका लैंग्वेज ही उर्दू है उनको तो उर्दू ही बोलना है ये तो हमारे क्रेडिट है हम उर्दू में भी बोलते हैं हम जब स्पीच करते हैं तो उर्दू में भी कर देते हैं लेकिन आप लोगों को बांग्ला नहीं आता बुझते पेरेছেন तो আমাদের এখানে उलमाए किरामेर सामने जब हम उर्दू में बात करते हैं तो उलमा समझते हैं पता नहीं कहां से कितनी नॉलेज भर के आ गया माशाअल्लाह दरिया बना दिया बुझते पेरेছেন but when you speak in English for those people who belong to madrasa school belong to school and university they think oh mashallah ocean of knowledge and আপনি দেখবেন তাদের একটা মেন্টালিটি হচ্ছে কথা বলবে হুজুরদের সাথে দুই তিন শব্দ ইংরেজি আপনি মাহবুব রহমান সাহেব হুজুরকে বলেন আমাকে উনি যেখানে যেখানে মন্ত্রণালয়ে কাজে যান আমাকে নিয়ে যাইতে আমি এদের মাইন্ডসেট বুঝি কারণ আই বিলং টু এ সেকুলার ফ্যামিলি আমার আব্বা একজন ইনকাম ট্যাক্সের কমিশনার আমি ওনাদেরকে মাথা থেকে পা পর্যন্ত চিনি ওনারা কি করেন দুইটা তিনটা শব্দ ইংরেজিতে বলেন আপনাকে বাংলা বলার সময় দুই তিনটা শব্দ ইংরেজিতে বলবেন কিন্তু আপনি যদি দুই লাইন তাদের সাথে ইংরেজিতে বলেন আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি তারা আর ইংরেজি শব্দ ব্যবহার করবে না আপনি হুজুরকে বলেন আমাকে নিয়ে যাইতে আমি এটা পরে পরে দেখাবো হুজুরকে তারা প্রথমে কারণ যখন আমরা পায়জামা পাঞ্জাবি দেখে তারা ধরেই নেই মৌলভী আ গয়া কোন আ গয়া মৌলভী আ গয়া এখন মৌলভী যখন আবার ইংরেজিতে বলে তখন দেখে আট পর তখন দেখবেন কি মাহবুব রহমান হুজুরকে আগে নিয়ে যাচ্ছেন আমাকে সাথে নিয়ে যেতে চাইবে না কেন কোন আমার গদির মধ্যে আগুন লাগাই দেবে বুঝতে পেরেছেন এটা আমাদের মাইন্ডসেট হয়ে গেছে আমরা এখানেও আমরা দেখি কিছুদিন মানে বছর 3-4 বছর আগে এক ভদ্রলোক এসেছেন অনেক জুনিয়র মানে আমাদের টাইপের আপনি ওই ব্যক্তির নাম দিয়েছেন আমাদের শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী সাহেব হুজুরের উপরে হইল জিনিসটা আপনি কার এখন আমার নাম যদি আপনি মাহবুব রহমান সাহেবের হুজুরের উপরে দিয়ে দেন এটা হইল এটা বেয়াদবি হইল না তো এটা বেয়াদবি হয় নাই আমি ফোন টোন করে বলার পরে কারণ ওনাদের ব্যাপার হচ্ছে वहां से आ रहे हैं ना प्लेन पकड़ के आ रहे हैं फिर उर्दू में भी बात करना ठीक है তো এখন দেখে স্বাভাবিকভাবে আমাদের মাইন্ডসেটের মধ্যে একটা গোলামি চলে এসেছে মনে রাখবেন বাইরে থেকে যেই আসুক আপনার ভিতরে যারা আছে তারা বাইরের চেয়ে কোনো অংশে কম না এগুলো কাপড় চোপড় উস্কো কুস্কো হতে পারে কাপড় চোপড় একটু সাদা সিধা হতে পারে খবরদার নিজের লোকগুলোকে আন্ডারস্টিমেট করবেন না কারণ আমি থাকি পাকিস্তানি কমিউনিটির সাথে সাব্বির দেখে আসছে আমি সারতা পাউं বলেছি ওদেরকে हम आपकी सर का पांव तक जानता हूं आप सोचते किस तरह बोलते किस तरह चले तो বলতেছি যে জরুরিয়াতে দ্বীন বিল মানাল আখাস শুধুমাত্র জরুরিয়াতে দ্বীন যেটার অস্বীকার করলে আপনি কাফের বলবেন সেটা হচ্ছে এমন বিষয় যেটা শরীয়তের মধ্যে স্পষ্ট চিত্তে প্রমাণিত উপর থেকে নিচ পর্যন্ত সবাই ঐক্যমত আপনি রুয়ে জমিনের মধ্যে যত ফেরকা আছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত এগুলোর মধ্যে ইখতিলাফ হয় ইখতিলাফ হয়ে গেছে ইন্টারপ্রিটেশনের মধ্যে কি মনে রাখবেন আমাদের এখানে কয়েকটা শব্দ একটা হচ্ছে তাকফীর কাউকে কাফের বলা আরেকটা হচ্ছে তাদলিল পথভ্রষ্ট বলা আরেকটা হচ্ছে তাবদীল বেদাতি বলা আরেকটা হচ্ছে তাফসিক কাকে ফাসিক বলা এখন আপনি ফাসিক বেদাতি পথভ্রষ্ট এই তিনটা আপনার শব্দ যখন কুফরের দিকে চলে যাবে তখন আমাদের আইম্মায়ে আহলে সুন্নাত বলছে যে 99% যদি তুমি কনফার্ম থাকো কুফর হয়েছে এক ভাগের মধ্যে যদি কনফিউজ থাকো তো চুপ থাকো কি পরিমাণ আচ্ছা আপনি দেখেন আমাদের ফতোয়ায়ে আলমগীরি আপনারা চিনেন ফতোয়ায়ে আলমগীরির মধ্যে উলামায়ে কেরাম রায় দিয়েছেন না যে কোন কোন শব্দ ইউজ করলে এক ব্যক্তিকে আপনি কাফের বলবেন
শব্দগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই শব্দগুলোর মধ্যে হাসিয়া, ওটার হাসিয়া লিখতে গিয়ে আলা হযরত বলছেন আমি অমুক অমুক শব্দের সাথে দ্বিমত পোষণ করি। কেন? ওই শব্দগুলার 2 বা ততোধিক অর্থ রয়েছে, সুতরাং বলনেওয়ালা যদি ওই ওই অর্থ নিয়ত করে কুফর হবে, ওই ওই অর্থ নিয়ত করলে কুফর হবে না। কি পরিমাণ সুপার ডুপার আপনি মানে সাবধানতা অবলম্বন করেছেন আপনি চিন্তা করতে পারবেন। আপনি 1300 বছরের মানহাজের মধ্যে, আমি আপনাদেরকে বললাম না একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যেটার মধ্যে তাকফিরি রবিয়া কখনো ছিল না। তাকফির করেন নাই? অবশ্যই করেছেন। যখন তাকফিরের প্রয়োজন হয়েছে, যখন সমস্ত শর্ত শারায়েত ফুলফিল হয়েছে, তাও কি খুব কম, তবে আপনি সুফিয়া কেরামের মধ্যে পাবেন না। যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তো আমাদের উসুলগুলা কি। আমি আপনার এক দ্রুত আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো বলে যাচ্ছি, আপনারা যতদূর সম্ভব স্মরণে রাখবেন। প্রথমে আল্লাহ, দেখেন কুল হুয়াল্লাহু আহাদের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু ইন্টারপ্রিটেশনের মধ্যে দ্বিমত আছে। আমরা বলছি আল্লাহ ছিল, আছেন, থাকবেন। আল্লাহ স্থান, কাল, পাত্র সবকিছু থেকে পূত পবিত্র। আমার আল্লাহ তখনও ছিলেন, এখন যেমন আছেন। আমার আল্লাহ তখনও ছিলেন, এখন যেমন আছেন, এখনো আছেন, তখন যেমন ছিলেন। তো আমার আল্লাহ তখনও ছিলেন যখন স্থান কাল পাত্র ছিল না, এখনো আছেন স্থান কাল পাত্র থেকে পূত পবিত্র। তো এই জায়গার মধ্যে এসে মাওলাই করিমের সিফাত নিয়ে কিছু কথাবার্তা হয়েছে, খালকে কোরআনের মাসআলা বের হয়েছে। আবার আমাদের এখানে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফতগুলা পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহর হাত, আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর উপর থেকে নিচে নামা, ফোক, তেহাত, এগুলা নিয়ে কথাবার্তা হয়েছে উলামায়ে কেরামের মধ্যে। এখানে কিছু পার্থক্য হয়ে গেছে। কেউ তাজসিমের দিকে গেছে, তাজসিম। কেউ বলেছে আল্লাহর মুখ আছে, হাত আছে, আমাদের যেরকম হাত আছে। আমরা তাদেরকে কি বলি? মুজাসসিমা বলি। কি বলি? মুজাসসিমা। তো এই মুজাসসিমাদের একচ্ছত্র নায়ক হচ্ছেন শেখ ইবনে তাইমিয়া। শেখ ইবনে তাইমিয়া। আমি কিছু ক্ষেত্রে আমি হয় না মানে রেগে যাওয়া, আমার ভিতরে প্রচুর রাগ আসে। আমাদের এই একজন অসম্ভব বড় মাপের স্কলার, কিন্তু আমি রাগান্বিত হয়ে অনেক বেশি। এই কারণে উনার পরবর্তীতে উম্মতে মুসলিমার মধ্যে ফিতনা এবং উগ্রতা, দুইটা জিনিসের মূল চাবিকাঠি শেখ ইবনে তাইমিয়া। আমি আপনাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখি, এটা রিসার্চের ক্ষেত্রে আপনারা ডিসএগ্রি করতে পারেন। সেটা হচ্ছে উম্মতে মুসলিমার 2 ব্যক্তির ইম্প্যাক্ট, 2 জন আলেম যাদের ইম্প্যাক্ট উম্মতে মুসলিমার উপর সবচেয়ে বেশি হয়েছে, একজন ইমাম গাজালি আর একজন ইবনে তাইমিয়া। ইমাম গাজালির ইম্প্যাক্ট 95% মুসলমানের উপর, ইবনে তাইমিয়ার ইম্প্যাক্ট 5% মুসলমানের উপর। কিন্তু উম্মতে মুসলিমার ফল ডাউনের পরে, তুর্কির খেলাফত ফল ডাউনের পরে, মধ্যপ্রাচ্য উপরে ওঠার সাথে সাথে তারা ইবনে তাইমিয়ার এই ইন্টারপ্রিটেশনকে গ্রহণ করেছে। আপনি আদ-দুরারুস সানিয়া, যারা ওয়াহাবি রাইটারদের মাধ্যমে যেটা লিখিত, আপনারা গুগল করলেও পাবেন। এই ফুললি, এটার আইডিওলজি ফুললি প্রমোটেড, ইনফ্লুয়েন্সড বাই ইবনে তাইমিয়া। এই শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে পরবর্তীতে আপনি যত উগ্রতা দেখতে পাচ্ছেন, আমি একটা কথা বলি, সেটা আবারও বলি, সমস্ত উগ্রপন্থী ইবনে তাইমিয়ার মাধ্যমে ইনফ্লুয়েন্স। কিন্তু সমস্ত ব্যক্তি যারা ইবনে তাইমিয়ার মাধ্যমে ইনফ্লুয়েন্স, তারা উগ্রপন্থী না। কিন্তু আমি এটা অবশ্যই বলছি, সমস্ত উগ্রপন্থী ইবনে তাইমিয়ার মাধ্যমে ইনফ্লুয়েন্স। আইডিওলজি যদি আপনি অ্যানালাইসিস করেন, ইবনে তাইমিয়ার মাধ্যমে ইনফ্লুয়েন্স। এই ব্যক্তির মাধ্যমে মানে এমন এমন কথা উনি অ্যাড করে দিয়েছেন তাজসিমের ক্ষেত্রে, এবং উনি মুতাজিলাদেরকে অত রদ করেন নাই যত রদ উনি আশারি মাতুরিদিকে করেছেন। উনি কথাই কথায় আশারিদের বিরুদ্ধে কথা বলেছেন, পারেন নাই তুলে সমুদ্রে নিক্ষেপ করার জন্য। বর্তমানে আপনারা যেটা দেখছেন। আচ্ছা, এখন এখানে এসে কেউ তাজসিমের দিকে চলে গেছে, কেউ তাশবিহের দিকে চলে গেছে, কেউ তাতিলের দিকে চলে গেছে, কেউ তানজিহের দিকে আসছে। তানজিহ মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর ইয়াদ আছে। এখন ইয়াদুন বা হাত, এটার অর্থ কি, এটা দেখতে কেমন, এটা আমার আল্লাহ ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানেন, এটার এক অর্থ। আবার আহলে সুন্নাত ওয়াল জামাত পরবর্তীতে সেটা তাবিল করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আয়াতগুলোর ক্ষেত্রে 2টি মানহাজ অবলম্বন করেছে। আমি যেহেতু স্কলার, একেবারে স্পেশালাইজেশনের জন্য কথা বলছি না, সেহেতু আমি 2টা নিচ্ছি, অথবা আমি আরো 3টা করে বলতাম। তাফউইদ এবং তাওয়িল। প্রথম যুগ তাফউইদের দিকে গেছে, মানে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কি অর্থ নিয়েছেন, কি বলেছেন, আল্লাহ পাক ভালো জানেন। এবং এটার মাধ্যমে অবশ্যই আল্লাহ এমন কিছু বলেন নাই যেটার মাধ্যমে মখলুকাত, আল্লাহ সৃষ্টির সাথে তাশবিহ হবে, এই উদ্দেশ্য আল্লাহ করেন নাই। আর পরবর্তী যুগের উলামায়ে আহলে সুন্নাত এসে এটা তাবিল করেছে। তাবিল মানে
ইয়াদুন শব্দের যত অর্থ আছে সেই অর্থ থেকে যেই অর্থ আল্লাহর শানের সাথে সমীচীন এবং কোরআন এবং সুন্নতের কোনো আয়াত বা হাদিসের সাথে সঙ্গতপূর্ণ না, এমন একটা অর্থ নিয়ে ইয়াদুন শব্দকে কি করা, ইন্টারপ্রেট করা, ব্যাখ্যা করা, এটাকে আমরা বলি তাওয়িল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান। এরপরে ফেরেশতা নিয়ে কোনো অসুবিধা নাই, সমস্যা তো সৃষ্টি হয়েছে কাজা এবং কদর নিয়ে। কাদা এবং কদরের ক্ষেত্রে আমাদের বিষয় হচ্ছে মওলাই করিমের উপর কেউ কোনো জবর করতে পারেন না। আল্লাহকে আপনি কোনো বিষয়ে বাধ্যবাধকতা করতে পারবেন না। আমার আল্লাহ যা মন চায় তা করেন, ফাআলু লিমা ইউরিদ। আর পৃথিবীতে ভালো মন্দ সব কিছু আল্লাহর মাধ্যমে সৃষ্টি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত। এর পরবর্তীতে আর আপনি আমি যেই কাজগুলা করি সৃষ্টি আল্লাহ করেছেন, কিন্তু আমরা কাসেব, আমরা এই যে ডিটেইলি বলতে গেলে অনেক কথা, আমি জাস্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি। মানে মজবুর করে না, আমি মজবুর না, আমি মুখতার, আমার মধ্যে এখতিয়ার দান করেছেন আল্লাহ। আমি আমার ইচ্ছা শক্তি ইউজ করে কাজ করি, সেই কাজ এবং ইচ্ছা শক্তির উপর আল্লাহ আমাকে আযাব দেবেন, আল্লাহ আমাকে সাজা দেবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু স্রষ্টা আল্লাহ আর কাসেব হচ্ছি আমি। আমার ইচ্ছা আছে, আল্লাহ আমাকে একটা ইচ্ছা শক্তি দান করেছেন। যাই হোক, তৃতীয় বিষয় আম্বিয়ায়ে কেরাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হচ্ছে আম্বিয়ায়ে কেরাম ছোট বড় গুনাহ থেকে মাসুম, ছোট বড় গুনাহ থেকে মাসুম। এবং আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন, আউলিয়ায়ে কেরামকে কারামত দান করেছেন। এবং আর হাউজে কাউসারের ব্যাপারে যে কথাগুলো এসেছে সবকিছু হক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। কিন্তু মুজিজার অস্বীকার করে, কারামাতের অস্বীকার করে মুতাজিলারা, কারামাতের অস্বীকার করে আর মুজিজারও অস্বীকার করে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে মুজিজা যেটা আম্বিয়ায়ে কেরামকে দান করা হয়েছে, কারামত যেটা আউলিয়ায়ে কেরামকে দান করা হয়েছে সেটা হক। আম্বিয়ায়ে কেরাম ছোট বড় গুনাহ থেকে মাসুম। আম্বিয়া ছাড়া রুয়ে জমিনের মধ্যে আর কেউ মাসুম না, তবে মাহফুজ, তবে মাহফুজ। মাসুম আর মাহফুজের মধ্যে মাসুম কেন মাসুম করা হয়েছে? কারণ এটা মাসদারুশ শরিয়া, এটা মাসদারুশ শরিয়া, শরীয়তের উৎস। সেই কারণে নবীদেরকে ডিভাইনলি আল্লাহ প্রোটেক্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিভাইস ভিতরে দানই করেন নাই। এখন আমার এক ভাই আমাকে বলতে এসেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু হাবিব আপনি বলে দিন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি শয়তান থেকে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো উনি আমাকে বলতে চাচ্ছেন আর কি যে দেখেন না, সমস্যা হয়ে গেছে কি জানেন? এই ঘটনাগুলো কখন ঘটে? এই ঘটনাগুলো চারটা কারণে ঘটে। একটা হচ্ছে কিল্লাতুল ফিকহি ফিদ্দীন, যখন ধর্মের উপর, দ্বীনের উপর আপনার গভীরতা থাকবে না। আর একটা হচ্ছে কিল্লাতুল ইলমি ফি শরিয়া, শরীয়তের উপর আপনার দখল কম। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে যখন কিল্লাতুল ইলমি ফি শরিয়া থাকে, আরেকটা হচ্ছে আমাদের ইলমের ক্ষেত্রে মানহাজ না থাকা। আরেকটা হচ্ছে কিছু দলিল গ্রহণ করি, যখন আরেকটা জায়গার মধ্যে দেখি যে না এটা আমার পক্ষে নাই, তো সেটা বর্জন করি, সেটা বর্জন। আমাকে এক ভদ্রলোক বলছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্যু, আমি বলছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্যুটা শিয়া সুন্নির ডিসাইসিভ ফ্যাক্টর না, কোনো কিতাবে উল্লেখ হয় নাই। আমি আকীদার লোক, আমি জানি। তুমি বলছেন না হলেও এটা কিন্তু শিয়াদের পথে একটা রাস্তা খুলে দেয়। তাও বলছে আচ্ছা এটা মেনে নিলাম। তো যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়ার ওই রাস্তা দিয়ে একটা রাস্তা খুলে দেয়, আমি আপনার সাথে একমত। এখন আপনি আমার সাথে আরেকটা ক্ষেত্রে একমত করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদ্যপনের নিসবত করা, এটাও খারেজিয়তের রাস্তা খুলে দেয়। একমত আর দ্বিমত। এখন আপনি যদি বলেন না আমি এটা ক্ষেত্রে একমত, ওইটার ক্ষেত্রে দ্বিমত, এরকম হবে না। আপনি তো আমরা কি করি, কিছু দলিল গ্রহণ করি, কিছু দলিল বর্জন করি। এই তাবৎ কারণে আমাদের ভিতরে কি হয়, আমরা মানে শুদ্ধ সঠিক কথাটার মধ্যে পৌঁছাইতে পারি না, ইখতিলাফ হয়, তাকফিরি রবিয়া, উগ্রতা চলে আসে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো উনি বলছেন যে দেখছেন উনি তো শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে বলা হচ্ছে, যেহেতু উনি ইনসান। আল্লাহ আচ্ছা, আপনি কোরআনে পাকের আয়াত করেন ওয়াইজা কারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে আয়াত কি? ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ওয়াইজা কারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন কোরআনে পাক করবে তো শয়তান থেকে পানা চাইবে। ইন্নাহু লাইসা লাহু সুলতান, শয়তানের কোনো ডমিনেশন, প্রভুত্ব চলে না কাদের উপর? আলাল্লাযিনা আমানু, যারা মুমিনে হক, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুতাওয়াক্কিল, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর ওলিরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের কুরবত হয়েছে তারা, তাদের উপর শয়তানের কোনো কি নাই,
প্রভাব নাই। তো মুমিনের উপর শয়তানের প্রভাব নাই, আর যার উপর ঈমান এনে আপনি মুমিন হয়েছেন সেটার উপর শয়তানের প্রভাব আছে। বুঝতে পেরেছেন? আমাদের সমস্যা হচ্ছে আয়াত একটা নিবেন, আরেকটা এসে গেলে ঝামেলা হয়ে যায়, আরেকটা এসে গেলে ঝামেলা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা 2 মিনিট আমরা আমাদের বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আর 2টা লাইন আমি আপনাদেরকে বলে দেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া। আম্বিয়া ইকরামের পরে আবু বকর সিদ্দিক, ফারুক আজম, এই যে সিকোয়েন্স, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার উপর আইম্মায়ে আহলে সুন্নাত ঐক্যমত্য পোষণ করেছে। ঠিক আছে? কেউ তো ভিন্ন মত পোষণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, কিন্তু আমরা ওই দিকে যাব না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিকোয়েন্স। আচ্ছা, এর পরবর্তীতে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন কবিরা গুনার কারণে কাউকে কাফের বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে এই কবিরা গুনার কারণে আমার আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করবে, ইচ্ছে করলে তাকে আযাব দেবে, কিন্তু এই ক্ষেত্রে খারিজিরা বলে কি এই কবিরা গুনার কারণে কাফের হয়ে যায়। আর মুতাজিলা বলে কি কাফের হবে না, তবে কাফের বলতে হবে। কেন? তো এই কাফের আবার শরঈ কাফের না, এই কাফের হচ্ছে নিয়ামতের অস্বীকারী হিসেবে কাফের, কিন্তু এটা মনজিলাতুন বাইনাল মনজিলাতাইন। কেউ এফরাতের দিকে চলে গেছে, কেউ তাফরিতের দিকে চলে গেছে। এফরাতের কারণে, শিয়াদের এফরাতের কারণে গুলু ঢুকেছে, বেদাত ঢুকেছে, আর খারেজিদের তফরিতের কারণে বিয়াদবি ঢুকেছে। মাঝখানে মুতাদিলিন ছিল আহলে সুন্নাতে ওয়াল জামাত, এদিকেও যায় নাই, এদিকেও যায় নাই, সব ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করেছে। এই ক্ষেত্রে ওনারা বলেছেন কাফের না, এটা কবিরা গুনাহকারী, আমার আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করবেন, ইচ্ছে করলে তাকে আযাব দেবেন, সেটা আল্লাহর ইচ্ছা। আল মুসালাল খুফাইন এটা, এবং ফাসেক হোক ফাজের হোক সবার পেছনে নামাজ, সমাজের ইমামতিকে জায়েজ মনে করে, যেহেতু কাফের মনে করে না। এরপরে আমি এটা ফিকহুল আকবরের মাধ্যমে বলছি, ফিকহুল আকবর থেকে নিয়েছি, এই সিকোয়েন্সটা গ্রহণ করেছি, কারণ আকীদার কিতাবের মধ্যে আপনি 2টি মানহাজ পাবেন, একটা ফিকহুল আকবর এবং আকীদা তাহাবিয়ার মানহাজ, আর একটা হচ্ছে ইনারা ছাড়া বাকি কিতাবগুলোর মানহাজ। বাকি কিতাবগুলোতে মানহাজ অনেক বেশি ফিলোসফিক্যাল, এই 2টা কিতাবের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদকে সামনে রেখে তাওহীদ থেকে কথা শুরু করা হয়েছে। সেই কারণে এখানে তারাবির কথাও এসেছে, তারাবি সুন্নাহ বলেছেন রমাদান শরীফের মধ্যে, এবং তাসাউফ তরিকতকে নিয়ে এসেছে। রিয়া, ওজব, আমাদের ভিতরের যে অসুখের কথা সৈয়দ গোলাম কিবরিয়া বলেছে, এগুলো আমাদের আমলকে বাতিল করে, এবং ঈমানের ক্ষেত্রে ইকরার এবং তাসদীক আমলকে ঈমানের অংশ করে নাই। খারিজিদের মতে আমল ঈমানের অংশ, সেই কারণে কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়। আমাদের মতে আমল ঈমানের অংশ না, আমল ইকরার এবং তাসদীকের নাম। অতঃপর মুনকির নকিরের সওয়াল আর কিয়ামত সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে, এই কথাগুলো এসছে, সবকিছু হক বলেছেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যতগুলো কথা বলেছি, এখানে কিছু আছে দরুরিয়াতে আহলি সুন্নাতে ওয়াল জামাত, যেগুলো অস্বীকার করলে এক ব্যক্তিকে আপনি সুন্নি বলতে পারবেন না। যেমন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের হাত পা আছে বললে একে আমরা মুজাসসিমা বলবো, আমরা তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে বলতে পারবো না। আমার নবীর ইসমত অস্বীকারীকে আমরা মুসলমান বলতে পারবো, আমরা সুন্নি বলতে পারবো না। তবে সুন্নিয়ত থেকে খারিজ হওয়া, এটা দ্বীন থেকে খারিজ হওয়া নয়, এটা আহলে সুন্নাত, এটা আমাদের উলামায়ে কেরাম আছেন। তবে আমি আপনাদেরকে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যারা আমাদের উলামায়ে কেরাম, কেউ উম্মতে মুসলিমার সকল ফেরকাকে ঢালাও ভাবে তাকফীর করে নাই। তারা একটা ফারাক করে, কুফর বিত্তাইন, আর একটা হচ্ছে মুতলাকান কুফর। যেমন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ধারাবাহিক মানে ঢালাও ভাবে যে ব্যক্তি